যে এই টার্মটা পেয়েছেন সেটা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া, যেটা আমরা পেয়েছেন হচ্ছে আপনার আমাদের কনসেপ্ট যেটা আছে 5 কনসেপ্ট, যেটাকে বলছি প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে থেকে আপনারা ফার্স্টের মধ্যে যেটা আছে প্রোডাকশন কনসেপ্টে এবং প্রোডাক্ট কনসেপ্ট, এই দুটাতে আছে মার্কেটিং মায়োপিয়া। মার্কেটিং মায়োপিয়ার মানে কি, যেমন দেখেন আমরা অনেক সময়, ম্যাডাম আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন, ই হচ্ছে, তো আমি একটু বলছি, আপনার কোয়েশ্চেন থাকলে ইউ কাম ব্যাক টু মি अगेन, থ্যাংক ইউ। হ্যাঁ, মার্কেটিং মায়োপিয়া টার্মটা যেটা হয় যে অনেক সময় আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দিই আপনাদেরকে। সো আমরা কি করি, অনেকে দেখবেন সাম পিপল আর ভেরি ভেরি গুড ইন পেইন্টিং, আপনার ড্রয়িং এ খুব ভালো। সো আপনি অ্যাসাইনমেন্টের উপর ওর না কনসেন্ট্রেট করে আপনি করছেন হচ্ছে শুধুমাত্র ওই ফ্রন্ট পেজ যেটা আছে ওটাকে আরো ডিজাইন করছেন। আপনাকে অথবা দেওয়া হয়েছে, ধরেন আপনাকে 4টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 4টা কোয়েশ্চেনের এর একটা একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কোয়েশ্চেনের মধ্যে 4টা পার্ট দেওয়া হয়েছে, এ বি সি ডি, ইচ অফ দেম ক্যারিং, ধরেন একটাতে 30%, আর কোয়েশ্চেন নাম্বার 2 তে 40%, তারপরেটা 20%, তারপরে 10%, এভাবে করে 100% দেওয়া হয়েছে। সো আপনি কি করছেন, আপনি ওই যে 30 আর 40% যেটাতে আছে ইন দ্য ফার্স্ট 2 কোয়েশ্চেন্স এর পার্ট যেটা আছে, সেটার মধ্যে থেকে ইউ আর স্পেন্ডিং মোস্ট অফ দ্য টাইম। বাকি জিনিসগুলোতে আপনি মাইনরলি একেবারে টাচ করছেন। মার্কেটিং মায়োপিয়ার মানেটা হচ্ছে আমার কাছে, কাস্টমারের কাছে, নট অনলি দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম প্রোডাক্টের ক্ষেত্রে আরো কিছু জিনিসপত্র আছে। ফর এক্সাম্পল প্যাকেজিং এর কথা বলছি, হতে পারে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন কোথায় কোথায়, আমার বাসা থেকে 4 মাইল দূরে যে প্রোডাক্টটাকে পাওয়া লাগছে, আমার প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টিটাও আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, বাট ইউ আর নট পেইং দ্যাট মাচ অ্যাটেনশন অন ওয়ারেন্টি। সো মার্কেটিং মায়োপিয়া ইজ যখন আপনি একটা প্রোডাক্টের উপরই শুধুমাত্র, বিকজ দেখবেন যে আমাদের এর ফিলিপ কটলার বলেন সবকিছুতে আমরা, এক সেকেন্ড, যেটার মধ্যে থেকে সবকিছুতে বলা আছে যে একটা প্রোডাক্টের শুধুমাত্র, আমি আমার ওই রাইট আপের স্ক্রিনটা একটু চেঞ্জ করে নিই, শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি আপনি শুধু ম্যাটার করে না, এখানে হচ্ছে কোর প্রোডাক্ট আছে, এই জায়গাতে আছে প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট সারাউন্ড বলি, প্রোডাক্টের আমরা সারাউন্ড সাউন্ড আছে না, সারাউন্ড বলছি, এই সারাউন্ডটাকে, এইটার জন্য খরচ পড়ে অনলি 20%, বাট এটার ইম্প্যাক্ট 80%-এর মতো। সো আমরা এই 20% গুলাতে আমরা আসলে এমফাসাইজ করি না, উই আর অনলি ফোকাসিং অন অন দিস ইজ 80%, মনে করি এটা হয়ে গেলেই সব হয়ে যাবে। বাট নিজেকে চিন্তা করে দেখেন, শুধু প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছেন, বাট ভাই আই উইল ওয়ান্ট সার্ভিসেস, for an example 24/7, if anything happens to my iPhone or to my internet, I want someone on the other side of the phone to give me real time solution, এক্সটেন্ডেড ওয়ারেন্টি চাবো, 12 মাসের, 6 মাসের, 8 মাসের চাবো, পেমেন্টে চাবো আমরা ইএমআই ফ্যাসিলিটিস চাবো, এই সব জিনিসগুলো যেগুলো আছে আমরা চাবো, একটা ম্যানুয়াল চাবো, সেখান থেকে মধ্যে থেকে সফটওয়্যার আপডেটস চাবো। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট, আমরা যেখানের মধ্যে থেকে প্রোডাক্টের উপর যখন টু মাচ এমফাসাইজ করছেন, যেখানে ইউ আর লুজিং সাইট অন হোয়াট আদার থিংস মাইট বি ইম্পর্টেন্ট টু দ্য কাস্টমার, তখনই হয়ে যাচ্ছে আপনার মার্কেটিং মায়োপিয়া। মায়োপিয়াটা শুধুমাত্র হয়ে যাচ্ছে যখন শুধুমাত্র একটা দিকে প্রোডাক্ট কেন্দ্রিক হয়ে যাচ্ছেন, আর আশেপাশের, এটার আরেকটা উদাহরণ বলতে পারি, অনেককে দেখেছেন ছেলেটা সারাক্ষণ শুধু বইয়ের পোকাই হয়ে থাকে, আশেপাশে কি হচ্ছে সে খেয়ালই রাখে না। তো একটা জব মার্কেটে শুধুমাত্র ইউ নট গোনা বি আস্কড ফ্রম দ্য টেক্সট বুক, আশেপাশে কি হচ্ছে সেইগুলো সম্পর্কে তো জানবে। যখন when you are too much into the product, আশেপাশের জিনিসপত্র, কাস্টমার নিডস গুলাকে যখন আপনি অ্যাড্রেস করছেন না, তখনই হয়ে যাচ্ছে মার্কেটিং মায়োপিয়ার কথা বলছে। বুঝতে পেরেছেন ম্যাডাম? এখানের মধ্যে থেকে আরেকটা টার্ম আপনি যেহেতু পড়েছেন, আরেকটা টার্মও পড়ার কথা, ডিমার্কেটিং পড়েছেন? আচ্ছা, নো প্রবলেম। হয় কি, প্রতিটা লাইন জাল দিকে গেলে ক্লাসটা লেন্দি হয়ে যায়। এই দুইটা টার্মে ডিমার্কেটিংটাকে, মার্কেটিং এর সাথে আমরা নর্মালি বলি এই ডিটাকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, সো কোয়েশ্চেন হচ্ছে, আমরা দেখি অ্যাডভান্টেজেস এর সাথে সাথে যখন ডি ইউজ করি, ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অলওয়েজ এ নেগেটিভ ফোর্স ইজ অ্যাকচুয়ালি ইজ টেকিং প্লেস। মার্কেটিং এর সাথে যখন আমরা, মার্কেটিং মানে কি, কাস্টমারকে বলছি উই আর স্যাটিসফাইং ইউর নিডস, আপনার নিডসটাকে আমরা ওয়ান্টসে যেভাবে পরিণত হচ্ছে সেটার দিকে খেয়াল রাখছি, ওয়ান্টস থেকে আমরা খেয়াল করছি কোনটাতে আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে, সেইভাবে অ্যাজ পার ইউর ডিমান্ড উই আর অ্যাকচুয়ালি ফ্লাডিং দ্য মার্কেট উইথ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। এখন কথা হচ্ছে, ফর সাম রিজন আপনার
ডিমার্কেটিং করার চেষ্টা করছে, একটা কোম্পানি নিজে করতে পারে, একটা গভর্নমেন্টও করতে পারে। কিভাবে? ফর সাম রিজন আমাদের একটু কোভিডের টাইমের প্রথম সময় যখন হয়েছিল ব্যাক ইন ইন আর্লি মার্চের দিকে, আপনার 2020-তে, একটু কথা আমরা ওইদিকে ফেরত চলে যাই। তখন কি হয়েছিল, আমরা হেক্সাজল সবাই কিনেছিলেন, রাইট অর রং? সবার কাছে মনে হচ্ছিল যে বেঁচে থাকার আরেক নাম হচ্ছে হেক্সাজল কিনতে হবে। সো আমরা যখন মার্কেটে যাচ্ছিলাম তখন there was excessive demand, so what they did, they said per individual আপনি মাত্র 2টা বা 3টা কিনতে পারবেন, এর বেশি কিনতে পারবেন না। অনেক সময় গভর্নমেন্টও বলে থাকবে, ইভেন আপনারা ই ভ্যালিতে মোটর বাইক যখন কিনতে যাবেন তখন একটা সার্টেন আপনাকে একটা বার দিয়ে দেয় যে ইউ ক্যান নট বাই মোর দেন 3, ইউ ক্যান নট বাই মোর দেন 5, ইউ ক্যান্ট বাই মোর দেন 2, এরকম একটা লিমিটেশনস দিয়ে দেয়। সো তার মানে কি, মার্কেটিং মানে কি, আমি চাবো আপনাকে প্রোডাক্টটা যত খাওয়াতে পারি, কিন্তু এখানে যখন ডিমার্কেটিং করছি, আই এম অ্যাকচুয়ালি রিডিউসিং দ্য ডিমান্ড of the product. How? By putting some sort of embargo, putting some sort of কোটা দিয়ে দিচ্ছি, যেন প্রোডাক্টের বাকি সবার জন্য, যেন প্রোডাক্টের তারাও তাদের নিডটাকে ফুলফিল করতে পারে। আমি তো জানি আপনার পয়সা আছে, আপনি ধরেন 500-600 ও আপনার দ্য স্মল স্মল বটলস অফ হেক্সাজল কিনে বাসা স্টোর করতে পারবেন, ইউ হ্যাভ দ্যাট মানি। বাট হোয়াটস গোনা হ্যাপেন টু আদার পিপল, যাদের এর সেই পরিমাণ হয়তো পয়সা নেই? সো তারা কি করবে? তারা এইটা করতে পারবে না। এইটার প্র্যাকটিসটাও খুব ভালো হয়েছিল, যেটা হচ্ছে যে আপনার ইউকেতে আপনার এনএইচএস হচ্ছে ওদের, যেটা আপনার ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আছে, ওদের ডক্টরসরা যখন কোভিডের জন্য আপনি সারাক্ষণ ডেডিকেটেড হসপিটালাইজ, মানে হসপিটালে ছিল, সার্ভিস দিচ্ছিল, তারা এখন দে ডিডন্ট হ্যাভ টাইম টু ডু দ্য শপিং। সো হোয়াট অল দ্য রিটেলার্স ডিড, তাদের বাকি সবার তো একটা কোটা ঠিক করে দিয়েছিল, এর বেশি কিনতে পারবেন না, টয়লেট পেপারস এতগুলো বেশি কিনতে পারবেন না, ফ্রেশ ওয়াটার্স এতগুলো বেশি কিনতে পারবেন না, বেবি মিল্ক এতগুলো বেশি কিনতে পারবেন না। ডক্টরসের জন্য তারা করেছিল একটা স্পেশাল উইন্ডো করে দিয়েছিল, ফ্রাইডেতে, সরি সানডেতে, ফ্রম 9 till 12, শুধুমাত্র ডক্টরসদের জন্য প্রায়োরিটি লাইন করে দেওয়া হয়েছে, যে অন্যদের জন্য আমরা ডিমার্কেটিং করে দিয়েছি, বিকজ ওনারা কিনলে তো মার্কেট পুরো খালি হয়ে যাবে। আপনারা অনলাইনে দেখেছেন ওয়েবসাইট গুলাতে ওদের শেলফ গুলা মোটামুটি লিটারালি খালি হয়ে গিয়েছিল, বিকজ উইদিন ভেরি শর্ট টাইম লকডাউন দিচ্ছে, এভরিওয়ান ওয়াজ বাইং এভরিথিং। সো ডিমার্কেটিংটা হচ্ছে কন্ট্রোলিং দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট, কোনো বাই ইউজিং সাম মেকানিজম, যেটা হচ্ছে একটা কোটা করে দেয়, একটা রুলস করে দেয়, যেটার আর এখন করতে পারবো না। বাংলাদেশে আরেকটা এক্সাম্পল আছে, আমাদের রিকন্ডিশন কার্স দেখেছেন, 5 years এর আগের গাড়িগুলোকে আনতে পারবেন না। ওয়াই? বিকজ 5 years এর আগের রিকন্ডিশন কার্স গুলোর যেই কন্ডিশন থাকে, দে আর অ্যাকচুয়ালি পুটিং, মানে দে পুট সাম প্রেশার টু দ্য এনভায়রনমেন্ট, কার্বন মনোক্সাইড যেগুলোকে এমিট করে গ্যাস। এই কারণে 5 years এর আগের গাড়িগুলোকে আনতে পারছেন না। সো এইটাকে ডিমার্কেটিং বলা হচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছেন ম্যাডাম? শিওর, বলেন প্লিজ। ল্যান্ডস্কেপ, ইয়েস। আচ্ছা, চেঞ্জিং মার্কেটিং ল্যান্ডস্কেপের কথা হচ্ছে, ল্যান্ডস্কেপ কি? আমাদের মানচিত্রের কথা বলা হচ্ছে। সো বলা হচ্ছে মার্কেটিং এর যে ল্যান্ডস্কেপটা, মার্কেটিং এর যে বলে না যে, আমরা একটা বাজে কথা বলি বাংলায়, যে সরি ফর মাই ওয়ার্ড, ওই ওয়ার্ডটা ইউজ করি আমরা, যে বলে এমন মানে মুখে টুখে মারছে, পুরো নকশা বদলাই দিছে। দ্যাটস হোয়াট উই সে, রাইট? বাংলায় একটা আমরা সুন্দর কথা বলি যে মোটামুটি এমন মার খেয়েছে, চেহারা নকশা নকশা বদলাই দিছে। দ্যাটস হোয়াট উই সে। সো মার্কেটিং এর ল্যান্ডস্কেপের মানে হচ্ছে যে থ্রু আউট দ্য টাইম মার্কেটিং হ্যাজ চেঞ্জ। এই মার্কেটিং এর ক্ষেত্রটা এত পরিবর্তন হয়েছে, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং ইউ নিড টু নো, যে আপনাকে বলে না যে আপনার হিস্ট্রিটা জানতে হবে, আজকে আপনি এখানে এসেছেন, ইউ আর সাচ এ, মানে ইউ কেম ফ্রম সাচ এ ওয়েলদি ফ্যামিলি, বাট ইউ নিড টু নো ইউর রুটস, কিভাবে চেঞ্জেস এসেছে। বিকজ আপনি যখন বুঝতে পারবেন যে চেঞ্জেস গুলা কিভাবে দ্যাট হ্যাজ টেকেন প্লেস, আপনি তখন প্রেডিক্ট করতে পারবেন হোয়াট সর্ট অফ চেঞ্জ দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট ইন দ্য নেক্সট 10, 20 and 30 years। সো আমরা ওই হাজি বিরিয়ানির মতো না, যে সেই জন্মের লগ্নে যেরকম একটা হাজি বিরিয়ানি তৈরি করেছি, সারা জীবন আপনার এইভাবেই হাজি বিরিয়ানি তৈরি করে যাব। সো মার্কেটের কোনো জি, যার একটু মাইক্রোফোনটা আছে একটু মিউট করেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে তো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো সেরকম ভাবেই যে চলবো, নট নেসেসারিলি। সো আমরা
খেয়াল করব যে মার্কেটিং যে আজকে যে জায়গাতে আমরা এখানে আছি, হাউ ইট হ্যাজ চেঞ্জ, বিকজ অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বুঝতে পারবো যে হোয়াট সর্ট অফ চেঞ্জ দ্যাট উই ক্যান এক্সপেক্ট ইন দ্য নেক্সট 10, 20 or 30 years। তো এখানে বলা হয়েছে যে মার্কেটিং সেই শুরু হয়েছে কিভাবে, বার্টার ট্রেড থেকে। এই যে আপনি 3 কেজি আলুর সাথে 2 কেজি চাল ট্রেড করছেন, সেইখান থেকে আস্তে 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 আজকে কিন্তু আমরা এসেছি, এবং উই হ্যাভ স্টার্টেড বিকামিং মোর কনসার্ন অ্যাবাউট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসাবে আপনার নিডটা কিভাবে হচ্ছে। আমরা যেরকম পরেরটাতে পড়বো, এরকম মার্কেটিং অফারিং, এই যে ফানেলটা তো দেখেছেন, so এই ফানেলটার মধ্যে থেকে আপনার এর এটা আমি একটু মুছে দেই আপনাকে, সরি আপনার যে আমি এইটা, হ্যাঁ এইবার এরকম টাইপের আছে। সারা মার্কেটের জন্য সিঙ্গেল প্রোডাক্ট একটা নাপা ছিল ফর অল দ্য মার্কেট। এরপরে দেখেছেন তৈরি হয়েছে নাপা সফট, নাপা এক্সটেন্ড, বিকজ ডিফারেন্ট কাইন্ড অফ পিপল উইল হ্যাভ ডিফারেন্ট রিকোয়ারমেন্টস। এরপরে এই জায়গাতে চলে এসেছে হচ্ছে যে আমরা দেখেছেন আগে ছিল একটা, আমাদের জামা কাপড় যখন কিনতাম তখন একটা ছিল হচ্ছে যে আপনার ফ্রি সাইজ ছিল, যে সবাই এর এর মতো ওই যে আমেরিকানরা যারা আপনার এর আর হিপ হপ করতো তারা দেখতেন অনেক বড় বড় ওই ফ্রি সাইজে জামা কাপড় পরে বসতো। এরপরে তখন সাইজ চলে এসেছে এস, এল, এম, এক্সেল, সবার জন্য আলাদা। আপনি তারপরও কি করেন, ইউ গো টু টেইলার্স। টেইলারে যে আপনি আপনার ইন্ডিভিজুয়াল নিড গুলাকে জন্য আপনার জন্য ইট ইজ টু সাম এক্সটেন্ট দিস ইজ এক্সপেন্সিভ এন্ড টাইম কনজিউমিং, এটা যে বাজারে রেডি অবস্থায় পাচ্ছেন। এখন মার্কেটিং চেঞ্জ হয়েছে বিকজ কাস্টমারের উপর আমরা এক্সট্রা প্রায়োরিটি দিতে। এখন মার্কেটিং ল্যান্ডস্কেপটা বলেছে যে মার্কেটিং এর যে এত কিছু চেঞ্জেস এসেছে, ওয়াই? বিকজ আমাদের এখন ডেটা ড্রিভেন মার্কেটিং হয়েছে। আপনারা দেখছেন যে আমরা হাউ উই আর কানেক্টিং টু ইচ আদার, কিভাবে আমরা কানেক্ট করতে পারছি আগের থেকে। ইন্টারনেটে বসে আপনি আমার সাথে ক্লাস করছেন, আমার এখন ইন্টারনেটে বসে আপনি আগের থেকে প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারছেন, যেটা আসলে আপনার প্রোডাক্ট দেখতে পারছেন যেটা আসলে পারতেন না। সেকেন্ড অফ অল হচ্ছে এখন গ্লোবালাইজেশন হয়েছে, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস আপনার আগে যেটা শুধুমাত্র ইউএসএ তে বেস ছিল সেটা এখন বাংলাদেশেও চলে এসেছে। সো সেখান থেকে আপনি একটা টেস্ট ডেভেলপ করতে পেরেছেন যে প্রোডাক্টের টেস্টটা হয়তো এরকম হতে পারে। এখন আপনি আপনার নেক্সট ওর যে কোম্পানি সার্ভিস প্রোভাইড করছে তার কাছে গিয়ে বলছেন, ওয়েল কেএফসি চিকেন ইজ সো সফট অ্যান্ড ক্রিস্পি, ভাই আপনি চিকেন এত জঘন্য কেন? ওয়াই কান্ট ইউ মেক সামথিং লাইক দ্যাট? আপনি তো কম পয়সা নেন না, আপনি দরকার একটু বেশি পয়সা নেন, বাট আপনি এরকম কেন করছেন? সো দেখেছেন গ্লোবালাইজেশন যে আসার পর আপনার টেস্ট চেঞ্জ হয়ে গিয়েছে, বিকজ আপনি এই ওই কোম্পানিরা বাংলাদেশে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে, অ্যাডভার্টাইজমেন্টের পর আপনার তখন দেখছেন যে আপনার ইন্টারনাল বা ডোমেস্টিক মার্কেটের কম্পিটিশন বেড়ে গিয়েছে। তারাও দেখে দেখে শিখছে যে আরে উনিও, ওরা করছে, সব কাস্টমাররা তার পিছনেই কোম্পানির পিছে দৌড়াচ্ছে, আমার কোম্পানি পিছে আসছে না। সো আই হ্যাভ টু ব্রিং সাম চেঞ্জেস টু মাই এক্সিস্টিং অফার, মাই প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশনে চেঞ্জ আনতে হচ্ছে। ইকোনমিক কন্ডিশন আগের থেকে ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, মাঝখানে আমাদের রিসেশন পড়েছিল, বাট স্টিল আগের থেকে পারচেসিং পাওয়ার আমাদের বেড়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে। স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ার কারণে আপনার ইউ আর শোয়িং ডিমান্ড ফর সার্টেন প্রোডাক্টস, যেটা আপনার আগে হয়তো ছিল না। সেই কারণে কোম্পানির আগে সমস্ত কিছু চিপ কোয়ালিটির প্রোডাক্ট আনতো। এখন বাংলাদেশে দেখেছেন, ইউ হ্যাভ বিএমডাব্লিউ, ইউ হ্যাভ মার্সিডিজ বেঞ্জ, ইউ হ্যাভ আউডি, সো মেনি মাস্ট্যাং, সো মেনি এক্সপেন্সিভ কার্স বাংলাদেশে এসেছে। সো আগে যেটা ছিল না। এবং আপনাকে আরো দেখবেন যেখানে বলেছে আপনি আগের মার্কেটে দেখেছিলেন আগে খুব কম মসজিদের যেই আপনার ইয়েটা হতো, ধরেন মসজিদের ফান্ড দরকার পড়তো, তখন কি বলতো যে আহ জুম্মার নামাজের দিন বা বলতো যে ভাই আপনারা যারা যারা হেল্প করতে চাচ্ছেন তারা করতে পারেন। ঈদের দিন বলতো যে আপনাদের কন্ট্রিবিউশন হলে খুব ভালো হয়। বাট এখনকার মস্ক, চার্চ, ইভেন আপনার এই যে দেখেন সাকিব আল হাসান ফাউন্ডেশন, আঞ্জুমান মফিদুল ইসলাম, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে মার্কাজুল, যারা আছে তারা এত এই চ্যারিটেবল যে সমস্ত অর্গানাইজেশন আছে, যারা নট ফর প্রফিট অর্গানাইজেশন আছে, তাদের মার্কেটিং কি আপনারা 5 ইয়ার্স আগেও এত দেখতে পেয়েছিলেন? কয়জন জানতেন যে তারা কি কি কাজ করে? জানতেন না, বিকজ দে হ্যাভ নট কেম টু লাইমলাইট সো ফার। এখনো পর্যন্ত লাইমলাইটে তারা আসেনি। বাট এখনকার প্র্যাকটিসগুলোতে দেখেন তারা প্রতিটা সোশ্যালি কানেক্টেড হয়ে আপনাকে প্রতি 1 টাকার আহার, বিদ্যা নিকেতন, এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি শোয়িং আপ যে তারা কি করছে। সো দিস ইজ আ ওয়ে। এখন মার্কেটিংটা শুধুমাত্রই আপনার এর প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের আয়ত্তে ছিল। এখন
আপনার স্কোপটা বেড়ে গিয়েছে। এখন নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে তারাও এগিয়ে আসছে। তারাও এগিয়ে এসে তারাও কিন্তু এখন এই মার্কেটিং এর যে টাকাটা শুধুমাত্র আপনার কাছে 10,000 টাকা আপনার কাছে আছে, আগে শুধুমাত্র আপনি আপনার নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, পার্সোনাল নিডস গুলাকে ফুলফিল করার জন্য করতেন। নাও বিকাশের সাথেও কিন্তু আছে ডোনেশনস, আহসানিয়া মিশন, সাজেদা ফাউন্ডেশন, সবটব আছে। যে এখন আপনি, এবং তারা যেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলা করছে, বসুন্ধরার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, আপনি টিস্যু কিনছেন, এখান থেকে 1 টাকা চলে যাচ্ছে এই পথকলিদের দিকে, আপনার যারা টোকাই বাচ্চা যারা আছে, রাস্তার বাচ্চা আছে তাদের জন্য। এখানে 25% অফ প্রফিট ইজ গোয়িং ব্যাক টু এই চ্যারিটেবল, এখানে চলে যাচ্ছে। সো আপনার আগে যেখানে পুরো টাকাটাই আপনি আপনার নিজের জন্য খরচ করতেন, দিজ চ্যারিটেবল অর্গানাইজেশনস, দিজ নন প্রফিট অর্গানাইজেশনস, they have come into marketing in such a aggressive manner. Now you are not spending the whole money only for yourself, but rather spending some portion, আপনার 5,000, 2,000, 3,000, যেটা আচ্ছা থাক আমি কিনলাম না, আমি ওইখানে দিয়ে দিচ্ছি। সো আপনার যে টাকাটা শুধুমাত্রই আপনার গ্রামীণ ফোনের জন্য খরচ করতেন অথবা আপনার লুই ভিটর জন্য খরচ করতেন, নাও ইউ আর স্পেন্ডিং অন সাম চ্যারিটেবল নোবেল কজেস অ্যাজ ওয়েল। সো সেই ক্ষেত্রে মার্কেটিংটা শুধুমাত্র যে দখলে ছিল প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন নন প্রফিট, যেটা নট ফর প্রফিট যারা আছে তারাও এগিয়ে আসছে। দ্যাটস ওয়াই দে আর সেইং যে মার্কেটিং এর যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা শুধুমাত্র লিমিটেড ছিল, এখন এটা মানচিত্র হয়ে এখন বাংলাদেশে দেখবেন এক জায়গাতে লেখা আছে ইসলামী খেলাফত একটা আন্দোলন তারা করে, ভিসা মুক্ত পৃথিবী চাই, সারা পৃথিবীতে কোনো ভিসা থাকবে না, যে যেখানে যেতে পারবে। সো মার্কেটিং এর ল্যান্ডস্কেপটা এখন হয়েছে যে ইট ডাজ নট ইজ কনফাইন্ড টু এ সার্টেন জিওগ্রাফিক এরিয়া। আপনি বাংলাদেশে বসে ইউ আর সোর্সিং সামথিং দ্যাট ইজ ফ্রম টার্কি অ্যান্ড সাম আদার প্লেসেস। সো মার্কেটিং এর এই টোটাল নকশা, যেটাকে বলি আমরা, স্কোপ বলি, পরিসর বলি, ক্ষেত্র বলি, ইট হ্যাজ অ্যাকচুয়ালি চেঞ্জ। বুঝতে পেরেছেন ম্যাডাম? নো প্রবলেম রে ভাই, থ্যাংক ইউ। যে আপনারা যে পার্টটুকু বুঝতে পারবেন না, প্লিজ আমাকে একটু বলবেন, হ্যাঁ। এখন তাহলে সো দ্যাট এইটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং এর সার্ভিস রিকভারি। বিকজ আমি আপনাকে টিচিং বললাম, বলার পর টু সাম এক্সটেন্ট আপনি হয়তো বুঝতে পারলেন না। সো when you are actually reporting back to me, I get the chance to recover the service that went wrong. Okay, so thank you so much. হ্যাঁ, আমরা একটু আমাদের এর আর যে চ্যাপ্টারটা আমরা সেকেন্ডটা শুরু করেছিলাম, দিস ইজ দ্য লার্জেস্ট চ্যাপ্টার ইন দ্য বুক, দ্যাটস ওয়াই উই আর টেকিং ওভার টু সেশনস। সো আমাদের একটু যদি আমরা এটাকে একটু সহজ করে নিই, লাস্টে যেখান থেকে গিয়েছিল আমরা উইল পিক আপ ফ্রম দ্যাট। সো আমাদের এর এই পার্টের মধ্যে থেকে আমরা ফার্স্টে দেখেছিলাম যে কোম্পানি তার মিশনটাকে আপনার চেঞ্জ করে, অ্যাডজাস্ট করে। ওয়ালমার্টের এক্সাম্পল, নাইকের এক্সাম্পলস আছে, তারপরে আপনি পাবেন অ্যামাজনের এক্সাম্পল পাবেন, মাইক্রোসফট পাবেন, ইন্টেল পাবেন। ইউ উইল ফাইন্ড লোডস অফ কোম্পানিজ দে হ্যাভ অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার অর অ্যাডজাস্টেড দেয়ার মিশন স্টেটমেন্ট, বিকজ মার্কেটে একটা নতুন সিচুয়েশন তৈরি হয়েছে। ম্যাকডোনাল্ডসও তারা করেছে। আমরা একটা ম্যাকডোনাল্ডের এক্সাম্পল দিয়ে আজকে করে উইল স্টার্ট এ ক্লাস। ম্যাকডোনাল্ডস এর মধ্যে থেকে, ম্যাকডোনাল্ডস এর বাইরে আপনারা যারা যারা বাইরে ট্রাভেল করেছেন, ইভেন ইন্ডিয়াতে দেখেছেন, ম্যাকডোনাল্ডস ইজ ভেরি টেস্টি। আপনি দুনিয়ার যত কিছু না খেয়ে থাকতে পারেন, তার মধ্যে ম্যাকডোনাল্ডস হচ্ছে এক নাম্বার, যেটা আসলে না খেয়ে থাকা আসলে সম্ভব না। ভেরি, মানে আসলে যারা খেয়েছেন দে উইল নাও। সো ম্যাকডোনাল্ডস ইজ মাউথ ওয়াটারিং, মাশাআল্লাহ, অনেক পরিমাণে। সো হোয়াট দে ডিড, ম্যাকডোনাল্ডস ইজ ভেরি পপুলার অ্যামাং, মানে ইভেন ফ্রম দ্য কিডস অফ অল এজেস, তারা সবাই, ম্যাকডোনাল্ডস ভেরি পপুলার। বাট ম্যাকডোনাল্ডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে ওরা প্রচুর পরিমাণের এই সমস্ত চিজ, ডবল চিজ, ট্রিপল চিজ, হ্যান ত্যান চিজগুলা খায়। খাওয়ার পর তারা ওবিজ হয়ে গিয়েছে। এখন জানেন সবাই আমরা, উই হ্যাভ বিকাম ভেরি ভেরি হেলথ কনসিয়াস। আপনার ডায়াবেটিস হচ্ছে, হার্ট ফেলিয়ার্স হচ্ছে, সবটপ হচ্ছে। সো তারা কি হয়েছে, তাদের যে সমস্ত ইন্ডিভিজুয়াল স্টাডি হয়েছে, স্টাডির পর তারা দেখতে পেয়েছে যে যারা পিপল হু আর অ্যাকচুয়ালি ফ্রিকুয়েন্ট ইটার্স অফ ম্যাকডোনাল্ডস, তাদের এর এর ব্লাড কোলেস্ট্রল অনেক বেশি, হার্ট অ্যাটাকের চান্সেস বেশি, ওবিজ হয়ে যাচ্ছেন, এন্ড আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছেন, এই টাইপের। বাট আপনি ম্যাকডোনাল্ডস ছাড়তে পারছেন না। সো তাদের ইন্ডিভিজুয়াল স্টাডি বের করলো যে ম্যাকডোনাল্ডস ইজ, দো ইট ইজ ভেরি টেস্টি, বাট ইটস অ্যাকচুয়ালি রুইনিং ইউর হেলথ। আপনার হেলথটাকে মোটামুটি, জি, সামওয়ান রেজড এ হ্যান্ড প্লিজ। ও, স্লাইড স্লাইড শেয়ার করিনি।
আই এম সো সরি রে ভাই, আমি আমার স্ক্রিনই দেখছি, আমি ভেবেছি আপনারাই আছেন। আই এম সো সরি, হ্যাঁ, সো সরি। থ্যাংক ইউ। সো না হলে তো আজকে পুরো ক্লাসটাই হয়ে যেত যে স্লাইড ছাড়াই, রেডিওর মতো হয়ে যেত, আপনারা শুধু শুনতেনই। এনিওয়েজ, সো ম্যাকডোনাল্ডসের থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ম্যাকডোনাল্ডসের যেটা হয়েছে, সো মিশনটা তারা তারা চেঞ্জ করে ফেলেছে যে আহ, এই ক্রিটিসিজমের পর তারা চিন্তা করেছে যে আমরা আমাদের প্রোডাক্টটা ওদের everyone likes their product, তাদের কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ অসম, মাইন্ড বগলিং এক্সপিরিয়েন্স, বাট দে ওয়ান্ট টু রিটেইন দ্যাট এক্সপিরিয়েন্স, ওইটাকে ধরে রাখতে চাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার কাস্টমারের যে হেলথের একটা ব্যাপারটা আছে, হেলদি ইটিং এর সেই প্র্যাকটিসটা তারা শুরু করতে চাচ্ছে। এবং তারা কি করছে, তাদের প্রাইসটা কিন্তু তারা একটু আপনার বাড়িয়ে দিয়েছিল। সো এখন সেই জায়গার মধ্যে থেকে আপনার ওরা কি করেছে, ওদের মিশনটাকে সেখানে তারা কিছুটা চেঞ্জ করেছে, যে সেম কাস্টমার এক্সপিরিয়েন্স যেটা আছে, এক্সপিরিয়েন্সটাকে হোল্ড করবে বাই প্রোভাইডিং হেলদি ইটিং যেটা আছে, হেলদি ইটিং এরটাকে রাখবে। এখন মার্কেটে, বিকজ পিপল কনজিউমার্স হ্যাভ বিকাম মোর হেলথ কনসিয়াস, এখন সেখানে তারা মিশন চেঞ্জ করেছে। করার পর তাদের কিছু কিন্তু অবজেক্টিভটা তারা রেখেছে, যে আমরা আমরা কাস্টমারের এক্সপিরিয়েন্সটাকে রিটেইন করব, বাট আমাদের এর 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 হেলথের উপর কনসার্নটা আমাদের বেশি থাকবে। সো আমাদের দ্যাট মিনস, এবং অ্যাট দ্য সেম টাইম উই উইল বি কামিং আপ উইথ নিউ লাইনস, নতুন লাইনের প্রোডাক্টটাকে আনবো, যেটা বিকজ নতুন অ্যান্ড নিউ নিউ ইনোভেশনস ইজ ইয়োর কি ফর সার্ভাইভাল। নাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না মার্কেটে, বিকজ এভরিওয়ান ওয়ান্টস নিউ লাইন, একই ধরনের খাওয়া কয়দিন ভাল লাগে। সো নিউ লাইনস এর আনতে হবে, এবং কাস্টমারের সাথে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, বিকজ কাস্টমাররা সামহাও আমাদের ব্র্যান্ড সম্পর্কে, হ্যাঁ, ঠিক আছে। যেমন আমার একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, মানে আই আই ইউকেতে থাকার সুবাদে আই ক্যান কুক কাপল অফ আইটেমস এক্সট্রিমলি ওয়েল। তার মধ্যে থেকে খাওয়া টাওয়ার ছাড়াও আমার কফি আমি খুব সুন্দর বানাই, বাট প্রবলেম ইজ কফিতে আই ইউজ টু মাচ সুগার, অ্যাট দ্য সেম টাইম আই ইউজ টু মাচ দ্য মিল্ক। সো খেতে খুব ভাল লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশি দিন খেলে আপনার হয়তো ব্লাড সুগার বেড়ে যাবে। আমার মা বাবা উইকে 1 থেকে 2 দিন খায়, বলে হ্যাঁ তুই খুব ভালো বানাস, বাট আই কান্ট হ্যাভ ইট এভরি ডে, সো টুয়াইস ইন এ উইক। সো কথা হচ্ছে, তারা সেক্ষেত্রে যখন তারা বলবে যে ম্যাকডোনাল্ডস ভেরি টেস্টি, বাট when I'm actually looking at my health, আমি কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি খেতে পারছি না, তার মানে কি ইউর লুজিং ইউর সেলস। সো আপনি কাস্টমারকে এই ব্র্যান্ডের পারসেপশনটাকে চেঞ্জ করাতে চাচ্ছেন, যে well, I am as tasty as before, but at the same time I'm even healthier than before. So এখন আপনি আমাকে প্রতিদিন খেতে পারেন, সো আমাদের কোনো কিছু সমস্যা হবে না। সো তার মানে, সরি, আপনার সমস্যা হবে না, তার মানে হচ্ছে দ্যাটস হাউ ইউ আর অ্যাকচুয়ালি wants to increase your sales. সো এইগুলা তাদের বিজনেস অবজেক্টিভ এই এই সেট করলো। এখন একটা বিজনেসে রান করতে গেলে ইউ হ্যাভ সেভারাল ফাংশনাল এরিয়াস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, সেলস অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশনস অ্যান্ড অপারেশনস, আইটি আছে আপনার, তারপরে ডিস্ট্রিবিউশন আছে, হিউম্যান রিসোর্স আছে, ইউ হ্যাভ লট অফ ফাংশনাল এরিয়াস। এখন জাস্ট লাইক একটা টিমের মধ্যে থেকে, ফুটবল টিমের মধ্যে থেকে আপনি পাচ্ছেন ডিফেন্ডার আছে, স্ট্রাইকার আছে, সবারই একটা রোল আছে ইন দ্য ওভারঅল টিম, গোলকিপারেরও আছে। সো গোলকিপারেরও যেরকম আছে, সবারও আছে। আপনার গোলকিপার কিন্তু ডুয়াল রোল প্লে করে, দেখেছেন, সে গোলকিপারও আছে, এবং সে প্রতিটা প্লেয়ারের ব্যাক আই, পিছনের চোখ, কারণ প্লেয়ারেরা দেখতে পাচ্ছে না যে কে কোথায় আছে। যখনই তার পজিশন থেকে সরে যায়, তখন আপনি গোলকিপার থাকা অবস্থায় আপনি বলেন, এই তুই ডানে যা, এই বায়ে যা। দ্যাটস হাউ ইউ আর নেভিগেটিং এভরিওয়ান, জাস্ট লাইক উইকেট কিপার যেরকম করে, দেখেছেন, প্লেয়ারকে বলে এই আর একটু ডান সাইডে আসো, তোমার পজিশন থেকে সরে গিয়েছো। সো মার্কেটিং এও কিছু রোল আছে, অনেকগুলো কোম্পানি ফাংশনাল এরিয়াস মাল্টিপল রোল প্লে করে। সো আমরা যেহেতু মার্কেটিং নিয়ে আমরা কথা বলছি, উইল বি ডিসকাসিং অ্যাবাউট মার্কেটিং রোলস। তখন ওরা চিন্তা করবে যে আমাদের বিজনেস অবজেক্টিভকে সাপোর্ট করার জন্য মার্কেটিং এর কি কি অবজেক্টিভ আমরা সেট করছি, সো দ্যাট উই ক্যান সাপোর্ট দ্য ওভারঅল বিজনেস অবজেক্টিভ। আমরা সেই জায়গার মধ্যে থেকে যাবো, যে আমরা, বলা হচ্ছে যে দেখেন, এইচএসবিসি কে বলা হয় দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট লোকাল ব্যাংক। ওয়াই? বিকজ ওরা যখনই যেই দেশে যাচ্ছে, প্রতিটা দেশের ইন্ডিভিজুয়াল কিছু টেস্ট থাকছে, ইন্ডিভিজুয়াল কিছু প্রেফারেন্স থাকছে, সেই জিনিসগুলোকে ওরা প্রায়োরিটাইজ করছে।
সো তারা বাংলাদেশে যখন আসছে দেখবেন বাংলাদেশে পহেলা বৈশাখ হ্যান ত্যান এই ইভেন্টের সাথে তারা ম্যালগুমেট করে ফেলেছে, বিকজ তারা বাংলাদেশের বা বাংলাদেশের মতো প্রতিটা দেশের সাথে তাদের লোকাল হেরিটেজ, লোকাল কালচারাল যে সমস্ত ইভেন্টসগুলো আছে সেগুলোকে রেসপেক্ট করে সেগুলোর সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে একসাথে ব্লেন্ড হয়ে তারা তাদের মার্কেটিং অফার্সগুলোকে রাখে। সো আপনি সেই জায়গার মধ্যে থেকেও চাবেন হচ্ছে এই লোকাল পার্টনারশিপ তৈরি করতে চাবেন, আপনি চাবেন যে কাস্টমারের আপনার পারসেপশনসটা বেটার হচ্ছে, আপনি চাবেন হচ্ছে ইনক্রিজ সেলস করতে চাবেন এই সমস্ত কিছু, এবং আপনি চাবেন হচ্ছে প্রমোশনসটাকে বাড়াতে চাবেন, যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলোকে বাড়াতে চাবেন। কেন? কারণ এই যে আপনি চাচ্ছেন যে ওদের একটা হচ্ছে যে এখানে ইনক্রিজ সেলস এর কথা বাড়াতে চেয়েছিল, ইনক্রিজ সেলসটাকে বাড়াবেন কিভাবে? প্রমোশনাল অ্যাক্টিভিটিস দিয়ে। তারপরে আপনি ওরা চাচ্ছিল যে ওদের ধরেন প্রফিটটাকে বাড়াবেন, যখন সেলসটাকে আপনি বাড়াতে চাবেন তখনই প্রফিট হবে। সো এভরি ফাংশনাল এরিয়া হ্যাজ ইটস ওন স্কোপ থাকবে এবং কন্ট্রিবিউশনস থাকবে। সো মার্কেটিংও সেই কন্ট্রিবিউশনসটা তৈরি করবে। এখন কথা হচ্ছে যে আপনি মার্কেটিং এ যে এই অবজেক্টিভটা সেট করলেন, সেট করার পর আপনি এখন বলবেন যে আমার তো এই অবজেক্টিভ গুলো ফুলফিল করতে হবে কিভাবে? আইদার আমার নতুন নতুন প্রোডাক্টগুলোকে আনতে হবে, অথবা আমার যে সমস্ত এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেগুলোকে নিয়ে আমার মার্কেটে নামতে হবে। আমি তো এইটা না যে প্রতিদিন ঘুম থেকে উঠবো অ্যান্ড আই উইল হ্যাভ এ নিউ রেসিপি। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো আপনি কি করছেন? আপনার যে বর্তমানে যে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে আপনি দেখার চেষ্টা করছেন যে তার কি কি অবস্থা আছে, তার যেগুলাকে আমরা বলছিলাম এসবিইউ। আপনি ছোট ছোট আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, আপনি বিগ ব্যানারের নামে ম্যাকডোনাল্ডস এর আন্ডারে যতগুলো ম্যাক বার্গার আছে, আপনার এই টাইপের আছে, আপনার ধরেন চিকেন বার্গার আছে, তারপরে বিফ বার্গার আছে, হোয়াট এভার দ্য আইটেমস ইউ হ্যাভ, দিজ আর ইউর অল এসবিইউস, এক একটা প্রোডাক্টের ধরছি। আপনি এগুলাকে নিয়ে চেষ্টা করবেন যে আমি কোন কোন গুলা নিয়ে বাজারে নামলে আসলে এখন আমার জন্য লাভ হবে। তার আগে আমার বুঝতে হবে কার কি অবস্থা। এইখানের মধ্যে থেকেই আপনি, যেখানে ওই যে বিসিজি ম্যাট্রিক্সটা আমরা আজকে পড়বো, এর আগের দিন হাফ করেছিলাম, বিসিজি ম্যাট্রিক্সটা দিয়ে আপনি করছেন কোনটার কি অবস্থা সেটা আপনি ডিসাইড করছেন। ডিসাইড করার পর আপনি দেখছেন এইটার অবস্থা গুড, এটার অবস্থা মিডিয়াম, এটার অবস্থা খুব বাজে, এটাকে বন্ধ করে দেই। এইখান থেকে করে ছাঁটাই বাছাই করে হোয়াট ইউ আর ডুইং, ইউ আর জাস্ট স্টিকিং টু আপনার 10টা আইটেমস গুলাকে নিয়ে আপনি ঠিক করছেন যে এই 10 আইটেমস গুলাকে নিয়ে আমার চলা উচিত। এখন আপনি এই 10 আইটেমস গুলাকে যখন আপনি ঠিক করলেন যে তাদের মার্কেট শেয়ার কতটুকু আছে এবং তারা এই যে গ্রোথটা কি উপরের দিকে যাচ্ছে নাকি স্টেবল অবস্থায় আছে নাকি কি ডিক্লাইনে যাচ্ছে, যেগুলো ডিক্লাইন যাচ্ছে এগুলোকে সালাম আলাইকুম বলে বাই, টাটা বাই বাই করে দিচ্ছেন, যেগুলোকে রাইজিং সেগুলোকে আপনি আরো ইনভেস্টমেন্ট লাগবেন, যেটার আরো অপরচুনিটিস ভালো আছে শুধু ঢাকাতে রাখবেন, এটা খুলনা রাজশাহী বিভিন্ন প্লেসেস ডিভিশনস ইন বাংলাদেশ সেখানে লঞ্চ করবো, বিকজ ঢাকাতে যেহেতু এটা ম্যাসিভ পপুলারিটি পেয়েছে, আই এম প্রিটি শিওর দ্যাট ইফ ইউ জাস্ট লঞ্চ ইট ইন রাজশাহী অর ইন চিটাং, ইট উইল হ্যাভ দ্য সেম কাইন্ড অফ রেসপন্স, সেটাও আপনার পাচ্ছে। সো আপনি এইখানের মধ্যে থেকে চিন্তা করে দেখলেন যে আপনার কোন কোন গুলাকে আপনি ধরে রাখবেন। ধরে রাখার পর আপনাকে অপশনস দিবে, যে 4টা অপশনস আছে আমরা দেখব, সেই 4টা অপশনস ইউজ করে আমরা কিভাবে মার্কেটে আমরা একটু বেটার পজিশনটা নিতে পারি। এখন ঠিক করলেন যে ধরেন ফর এন এক্সাম্পল যে আমাদের অপশনস আছে মার্কেটে আরো পেনিট্রেট করব, বেশি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিব, প্রমোশনস দিব, দিয়ে মার্কেটে সেলসটাকে বাড়াবো, অথবা আমরা মার্কেটটাকে ডেভেলপ করব। আগের ঢাকাতে ছিলাম, এখন আমরা চিটাগাংয়ে যাচ্ছি, রাজশাহীতে যাচ্ছি, নাকি আমরা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করব, প্রোডাক্টের মধ্যে ইমপ্রুভমেন্ট আনবো, ইমপ্রুভমেন্ট এনে ওই প্রোডাক্টটাকে আমার শুরু করব যে আমরা ঢাকাতেই যেহেতু বিজনেস করছি ঢাকা থেকেই আমরা স্টার্ট করি যে দেখেন আমাদের প্রোডাক্ট এসেছে নিউ ইমপ্রুভ কোয়ালিটিতে। আগে মাত্র আপনি 4 আওয়ার্স অফ সার্ভিস দিত, ব্যাটারি চার্জ থাকতো, এখন 10 আওয়ার্স অফ সার্ভিস। বিকজ আমার নতুন মার্কেটে যাওয়ার থেকে যারা যারা আমার প্রোডাক্টটাকে এক্সিস্টিংলি ইউজ করছে তাদের কাছে আমার রিচ করা বেটার, যে আমার প্রোডাক্টটা আগে থেকে ইমপ্রুভ হয়েছে, নাকি আমি নতুন বিজনেস অপরচুনিটিসে যাব। নতুন বিজনেস অপরচুনিটিতে চলে গিয়ে যেরকম আপনার এর দেখবেন আকিজ গ্রুপ, তারা আকিজ আগে বিড়ি সিগারেট বানাতো, তারা দে ওয়েন্ট টু আকিজ আইটি, আকিজ ইজ, তারপরে আপনার ফুডসে চলে গিয়েছে, তার মানে হচ্ছে ডাইভার্সিফাই করেছে। সো আপনাকে বলবে যে এই 4টা অপশন আছে, এইভাবে করে আপনি গ্রো করতে পারেন, আপনি বড় হন। এখন এরপর লাস্টের যেটাতে আছে সেটাতে আমরা আসবো যে আমরা কি কি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ প্ল্যান করব। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ আমরা
ধরেন বিগ ম্যাক যেটা আছে, বিগ ম্যাককে আমরা কখন অ্যাডভার্টাইজমেন্ট দিব, কখন প্রমোশন দিব, কোয়ালিটি কি করব, সেটাতে যাচ্ছি। এখন আমরা একটু একটা একটা করে যাই, আপনাদের জন্য একটু সহজ হবে। আমি এটা একটু একবারে বলেছি বলে একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে। আমরা আহ, একটু একবারে করে যাই। হ্যাঁ, আমাদের বিসিজি ম্যাট্রিক্স পর্যন্ত আমরা ছিলাম। আমরা বিসিজি ম্যাট্রিক্সের এই পার্টটাতে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে, দিস ইজ আওয়ার থার্ড স্টেপ। থার্ড স্টেপের মধ্যে থেকে আমরা আহ, কি কি ছোট ছোট কোম্পানিজ দ্যাট ফর্মস আওয়ার আর বিজনেস, সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। কি কি কোম্পানিজ গুলো আমাদের বিজনেসটাকে ফর্ম করছে, সেই জিনিসগুলোকে আমরা বের করলাম। বের করে আমরা এখন এই এক্সরের মতো আমরা দেখার চেষ্টা করব যে তার বর্তমান অবস্থা কি আছে, তার মার্কেট শেয়ার কতটুকু কাস্টমার তার আছে, এবং এই মার্কেট গ্রোথটা তার কি ভালো, নাকি একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছে, নাকি ইজ অ্যাকচুয়ালি ইটস এ লুজিং কনসার্ন। এইটা যখন আমরা বুঝতে পারবো, বুঝতে পারার পর অন দ্য বেসিস অফ দ্যাট আমরা আমাদের ডিসিশনটা নিব। এই এই আমরা যে বুঝতে পারবো যে কোম্পানির কোনটার কি অবস্থা, এই জন্য দেয়ার ইজ এ মেট্রিক্স, 2x2 মেট্রিক্স ইউজ করছি, যেহেতু এখানে 4টা সেল আছে এই জন্য 2x2 মেট্রিক্স বলছি। এইটার মধ্যে থেকে দুটা জিনিস দিয়ে আমরা অ্যাসেস করি, মার্কেট গ্রোথ আর একটা হচ্ছে মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার হচ্ছে টোটাল মার্কেটে কত পার্সেন্ট আপনার প্রোডাক্টের ইউজার আছে সেটাকে বের করবেন। এবং এই যে এই গ্রোথটা যে অ্যাটেন্ড করেছেন, এটা কিভাবে, এটা কি একটু হয়েছে থেমে গিয়েছে, আবার একটু হয়েছে থেমে আছে, কিভাবে, এটা কি গ্রোথটা কি উপরের দিকে যাচ্ছে, নাকি স্টেবল অবস্থায় আছে, নাকি আস্তে 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 ড্রপ করছে, সেইটাতে করবেন। একটা এখন এইটারটা বলি। দেখেন একটা কোম্পানির এই যে এইখানে দেখুন এরকম দেখতে পাচ্ছেন, এরকম আপনার সার্কেল দেওয়া আছে, সার্কেলের সাইজ বড় করে দেওয়া আছে। এইগুলা হচ্ছে একটা কোম্পানির, বলা হচ্ছে এই বসুন্ধরা গ্রুপের, ধরলাম বসুন্ধরা গ্রুপের এর অথবা ম্যাকডোনাল্ডস এর এর 10টা প্রোডাক্ট আছে ওদের। ওরা দেখার চেষ্টা করছে এই 10টা প্রোডাক্টের অবস্থা কিরকম। এদের 3টা প্রোডাক্ট দেখছেন, 3টা প্রোডাক্টের এর কোয়েশ্চেন মার্ক গুলো হচ্ছে মার্কেট গ্রোথটা খুব ভালো, ভেরি প্রমিসিং, তারা খুব কাস্টমার্স হ্যাভ লাইক দিস প্রোডাক্ট। বাট এই নতুন প্রোডাক্টটা লঞ্চ করেছেন লাস্ট মান্থে, অথবা আর্লি আজকে আছে, হ্যাঁ আর্লি জুলাইতে লঞ্চ করেছেন, বাট কাস্টমার হ্যাভ লাইকড ইট ভেরি মাচ, সবাই এসে ডিমান্ড করছে। সো আপনার কোয়েশ্চেন মার্ক হচ্ছে সেই সকল প্রোডাক্টস গুলো ম্যাকডোনাল্ডস এর জন্য যেটার মার্কেট গ্রোথটা পিপল হ্যাভ লাইকড ইট ভেরি মাচ। এই খুব অল্প দিনে সে কিন্তু তার যেই স্থানটা করে নেওয়ার সেটা কিন্তু খুব অল্প দিনেই করতে পেরেছে। সো আপনি যদি এটাকে আরেকটু টাইম দেন, তাহলে কিন্তু এটা আরো একটু ভালো অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে। যেটা হচ্ছে যেরকম আপনাদের ফ্যামিলিতে থাকে, ছোট ভাই পড়াশোনা করছেন, তাকে সেই সময় পরিমাণ সাপোর্ট দিলে, এই টিউটার্স দিলে সে আরো ভালো করতে পারবে। সেম জিনিসটাই হচ্ছে আপনার এই কোয়েশ্চেন মার্কের মধ্যে সেই কোম্পানিজ গুলো বা সেই প্রোডাক্ট গুলো পড়ছে যেটার পিপলস অ্যাকসেপ্টেন্স, কনজিউমার্স অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি গুড। তাদের অ্যাকসেপ্টেন্সটা খুব তারা যে মার্কেটে ধরেন 5% মার্কেটটাকে ধরতে পেরেছে উইদিন এ ভেরি শর্ট টাইম, এটার প্রসপেক্টটা খুব ভালো। সো কোম্পানি চাবে এই যে এই প্রোডাক্টগুলা যেগুলো আছে সেগুলাকে শুধুমাত্র ঢাকাতে না, চিটাং আপনার এটার অ্যাডভার্টাইজমেন্ট আরো বাড়িয়ে দেবে, যেন পিপল, অনলি 5% পিপল দ্যাট নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট, আই ওয়ান্ট পুরা মার্কেট যেন জানতে পারে, শুধু ঢাকার না, চিটাং রাজশাহী সবাই যেন জানতে পারে। সো আপনি সব সাপোর্ট গুলাকে দিবেন, দিয়ে এই কোয়েশ্চেন মার্কের যে সমস্ত কোম্পানিজ গুলো আছে সেই কোম্পানিজ গুলাকে আপনি চাবেন এই স্টারে নিয়ে আসতে। স্টারে কিরকম, একেবারে শাহরুখ খানদের মতো, তাদের যেরকম প্রচুর ইনকামও আছে, তাদের এক্সপেন্ডিচার আছে, তাদের প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। খেয়াল করে দেখবেন নিউ ব্র্যান্ড যেগুলো আছে, নিউ ব্র্যান্ডের ফোন মডেলস গুলো আসে, যেটা ধরেন স্যামসাং এর S21 আর হোয়াট এভার, তাদের কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর অ্যাডভার্টাইজমেন্ট আসে। এবং অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু ফ্রিকোয়েন্সি এবং অ্যাডভার্টাইজমেন্টের যে টাইমিংটা আপনি করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অ্যাডভার্টাইজমেন্টের আপনি যেই টাইমে দেখছেন সবাই একেবারে প্রিমিয়ার ফুটবল খেলা হচ্ছে, ম্যাচ যেরকম আপনার কোপা ফাইনালস দেখলাম, সেই সময় অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেটার প্রাইসিং কিন্তু অনেক বেশি। সো তারা এই সমস্ত একেবারে মানে হটস্পট যেগুলো আছে টাইমিং, ওই জোনগুলোতে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে। সো এই জন্য তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো নতুন টাইপের আছে, দেখবেন অ্যাপেলের আপনার আইফোন যেগুলো আছে ফ্রিকুয়েন্ট অ্যাডভার্টাইজমেন্ট করছেন। আপনার ক্ষেত্রে দেখবেন একেবারে বেস্ট পসিবল টাইমগুলোতে, স্যামসাং এর বেস্ট পসিবল টাইমগুলোতে। সো তারা মার্কেটে তাদের যেরকম রেভিনিউ তারা আসে, তাদের কিন্তু
এক্সপেন্সেসও আছে প্রচুর, অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, আপনার বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করতে হচ্ছে, এই টি শার্ট হ্যান ত্যান সো অ্যান্ড ফোর দিতে হচ্ছে। সো কোম্পানি তাদের এই কোয়েশ্চেন মার্কে যেগুলো আছে সেইখান থেকে তারা চায় যে স্টারে নিয়ে যেতে, স্টারের মধ্যে থেকে এনাফ ক্যাশ তৈরি করে তারা তাদের নিজেদের এর খরচ যা তৈরি করে ইনকাম করে তারা নিজেদের খরচে শেষ করে দেয়, তারা অন্য কাউকে সাপোর্ট দিতে পারে না। দে আর্ন এ লট অফ মানি, অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ এ লং লিস্ট অফ এক্সপেন্ডিচার্স। এই যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে একেবারে প্রাইম টাইমগুলোতে, ভেরি এক্সপেন্সিভ, আপনার বিভিন্ন জায়গাতে আপনার ক্যাম্পেইন করতে হচ্ছে, দ্যাট কস্ট মানি। এবং বিকজ সে তো, তার সাথে রাইভেলস আছে, তার সাথে স্যামসাং এর আপনার S21 আছে, অ্যাপলের নতুন ফোন যেটা এসেছে। সো তারা অলওয়েজ, আপনার খেয়াল করতে হচ্ছে স্যামসাং এটা করছে আমি তার সাথে সাথে এইটা করছি, সো আপনি অলওয়েজ ইন এ কম্পিটিশন। যেরকম সেলসও আপনি বিক্রি করতে পারছেন সেই অনুযায়ী আপনি কিন্তু এগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট, এগ্রেসিভ প্রমোশনস, ডিস্ট্রিবিউশন ছড়িয়ে দিচ্ছেন, ডিস্ট্রিবিউটরদের মার্জিন বাড়িয়ে দিচ্ছেন যেন আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারে। এই ধরনের এক্সপেন্সেস প্রচুর থাকছে। সো এরা নিজেরাই নিজেদের শুধুমাত্র যা ইনকাম করে, এরা অন্য কাউকে আপনার সাপোর্ট করতে পারে না। কারণ কোম্পানির এরা হচ্ছে নিউলি ইনভেন্টেড প্রোডাক্ট, যেটাকে আপনার এইখান থেকে ধাক্কা দিয়ে এনেছেন বাই সাপোর্টিং ইন দেম থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনস আর ডিস্ট্রিবিউশনস দিয়ে সেগুলোকে স্টারে বানিয়েছেন। এবং তাদের প্রচুর খরচ আছে সেগুলাকে সেই পজিশন বা স্টারডামটাকে ধরে রাখতে, বা এই কনজিউমারের মাইন্ডের যে পজিশনটাকে ধরে রাখতে। আপনি তখন দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলো শেষমেশ যে সবাই চায় যে এই ক্যাশ কাউতে চলে আসুক। ক্যাশ কাউ হচ্ছে কোনগুলো? ক্যাশ কাউ হচ্ছে ম্যাচিউরড প্রোডাক্ট, কোকের মতো, যেখানে আপনার অ্যাডভার্টাইজমেন্টের, এখন কোকের অ্যাডভার্টাইজমেন্ট ওই পরিমাণে দেখবেন না যেটা আপনার আগে এত দেখতেন। হ্যাঁ, তারা সামারে অ্যাডভার্টাইজমেন্ট বেশি করে, বিকজ সামারে আপনি প্রোডাক্টটা কনজাম্পশনস, দ্যাট ইজ দেয়ার প্রাইম টাইম। গরমের সময় সবচেয়ে বেশি এই ড্রিঙ্ক বা বেভারেজ খাবেন। সো ওরা চায় যে সামার টাইমে যখন তাদের হটস্পট, এই সিজনটার মধ্যেই আপনার ম্যাক্সিমাম সেলসটা শুধুমাত্র কোক তারটাই করাতে পারে। সো যেই প্রোডাক্টগুলো বা আছে যেগুলো হচ্ছে ম্যাচিউরড প্রোডাক্ট, ওয়েল স্ট্যাবলিশ প্রোডাক্ট, অনেক বছর ধরে আছে বাজারে, আপনি আমি সবাই জানি এই প্রোডাক্ট সম্পর্কে, সেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কমে গিয়েছে। এখন এই প্রোডাক্টটা অনেক ম্যাচিউরড প্রোডাক্ট, এইটাতে ডিস্ট্রিবিউটর বা রিটেলারদের মার্জিন কম দেওয়া লাগছে, অতটা মার্জিন দেওয়া লাগছে। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এর মার্জিন রিটেলারদের বলতে হয় যে আপনাদেরকে ডিসকাউন্ট আমি দিচ্ছি, দেখেন 20% দিচ্ছি, ভাই আমি নর্মালি 14% দেই, আপনাদেরকে 20% দিচ্ছি, আপনারা প্লিজ আমার প্রোডাক্টটাকে কাস্টমারকে বেশি বিক্রি করার চেষ্টা করেন। কেউ আসলে আপনাকে আগে কিনতেন মোল্লা সল্ট, এখন আপনাকে বলছেন যে আপনার এখন নজর হচ্ছেন তালেবান সল্ট এসেছে, প্লিজ আপনি এই সল্টটা নেন, বিকজ তালেবান সল্ট সেল করতে পারলেই আই উইল গেট এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবো। সো নতুন প্রোডাক্টে মার্জিন বেশি দেওয়া লাগছে, যেই প্রোডাক্টগুলো অলরেডি স্ট্যাবলিশ মার্কেটে কোকের ক্ষেত্রে মার্জিন অনেক কম। এই কারণেই দেখবেন বাংলাদেশের বিভিন্ন রিমোট এরিয়াতে, ওই যে ঠাকুরগাঁতে ছোট ছোট দোকানগুলোতে কোক পাওয়া যায় না। আপনার দেখবেন ওই যে বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক আছে যেগুলো হরেবল এনার্জি ড্রিঙ্ক, কি আছে আপনার স্পিড আছে, তারপরে হর্স আছে, হাবি জাবি সমস্ত আছে, এইগুলো আছে বিকজ এই কোম্পানিগুলো তারা তাদের মার্জিন বেশি পরিমাণে দেয়। কোক ইজ এ ওয়েল স্ট্যাবলিশ কোম্পানি, তারা বলে যে আমাদের এত পপুলারিটি, আই এম নট গোনা গিভ ইউ দিস অ্যামাউন্ট অফ আপনাকে মার্জিন আমরা দিব না। নাইকও যেরকম, নাইকি শুজ প্রচুর বিক্রি হয়, কিন্তু নাইকি শুজে যারা বিক্রি করে তাদের মার্জিনটা খুব কম থাকে, আপনার 1 পাউন্ড 2 পাউন্ড থাকে। কিন্তু ওয়ারাস তার উল্টা পাশে যেখানে আপনাদের নকল জুতা যেগুলো বিক্রি করে কাউন্টারফিট নাইকিস, এক একটাতে তাদের মার্জিন থাকে 10 15 ও 20 পাউন্ডের মতো। 40 পাউন্ডস একটা বিক্রি করলে তাদের পার্চেসিং প্রাইস থাকে হচ্ছে 25 to 38 পাউন্ডস ম্যাক্সিমাম। সো এবং তারা সমস্ত কস্ট টস মিলায় 30 পাউন্ডসে আসে, দে মেক এ প্রফিট অফ অ্যাট লিস্ট 10 পাউন্ডস। সো বিকজ ওইটা অতটা আপনার ওয়েল নোন না। তো এই যে ক্যাশ কাউ হচ্ছে সেই কোম্পানিজগুলো যেগুলো অনেক ম্যাচিউরড কোম্পানিজ আছে, সেই ম্যাচিউরড কোম্পানিজগুলো অনেক দিন ধরে আছে, এর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কম, সবার মধ্যে গ্রহণযোগ্যতা বেশি, কোম্পানির চাই সবচাইতে ডিজারেবল পজিশন হচ্ছে এই যে ক্যাশ কাউ। সেই ক্যাশ কাউ যেহেতু তার, আর দেখেন মার্কেট এর গ্রোথ রেট তার লো, বিকজ বাংলাদেশের মধ্যে থেকে 85% মানুষ কোক খায়, আর স্কোপ করার বাড়লে 87% 86% এরকম আসে, খুব বেশি গ্রো করার আর চান্সেস নাই। কিন্তু এদের মার্কেট শেয়ারটা, রিলেটিভ মার্কেট শেয়ারটা অনেক বেশি। সো এই জন্য তারা, আর নতুন যেহেতু স্কোপ নেই, এই জন্য তারা এত এগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করে না, যে কারণ আর কত পার্সেন্ট আমি নিব, আর তো বেশি স্কোপ থাকছে না। বিকজ বাকি যারা যারা আছে তারা দেখা যাচ্ছে যে 5 6 7 ইয়ার্স এর একটা পপুলেশন, তারা তো এই বয়সে কোক খাবে না।
সো আপনি তো, যেহেতু আমরা ওই এইজ গ্রুপটাতে রিচ করতে পারছি না বিকজ অফ দ্য হেলথ ইস্যুস, সুতরাং আমি আর এগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করবো না বাচ্চাদেরকে টার্গেট করে। আমি যেরকম অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আলহামদুলিল্লাহ আই এম ফাইন উইথ দিস। সো এই জন্য তাদের মার্কেটিং এক্সপেন্সেস কমে যায়। এই জন্য তাদের যে রেভিনিউ, সার্টেন যে রেভিনিউটা জেনারেট করে, তাদের সমস্ত তাদের প্রফিট হিসাবেই থেকে যায়। এরা কি করে, এই যে আপনার এই কোয়েশ্চেন মার্কের কোম্পানিগুলোকে একটু আগে দেখেছি সাপোর্ট গুলো লাগছে, যেখান থেকে এই পজিশন থেকে এইখানে নিয়ে আসবো, এইখানে যেই ক্যাশ গুলা লাগে, এই ক্যাশ গুলা সব ক্যাশ কাউ গুলা দেয়। বিকজ আপনার এর এই টাইপের, এবং লাস্টের এগুলো হচ্ছে, এইখানে দেখেছেন কিছু কিছু কোম্পানিজ গুলো আছে ভেরি প্রমিসিং, আপনার মনে হচ্ছে, বাট এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে এ, কিছুদিন চালালেন, বাট তারপর মনে হলো যে না, এটা আসলে অতটা লাভ প্রফিটেবল না। এটাকে ডগ হচ্ছে সেই সকল কোম্পানিজ গুলো আছে যেগুলা আপনার, এরাকে অলওয়েজ বলা হয় প্রবলেম চাইল্ড একটা কোম্পানির জন্য। বিকজ এরা, তাদের জন্য সব সময় একটা পেইন যে এইগুলা এক সময় সাকসেসফুল কোম্পানিজ ছিল, এইখান থেকে চলে আসে এইভাবে। আমরা একটু এটাকে অনেক কাটাকাটি হয়েছে, আই এম জাস্ট গোনা মেক ইট সিম্পল ফর ইউ। ভেরি প্রফিটেবল ছিল, আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করে আপনি দেখেছেন যে পারেননি, চলে এসেছে এইখানে। স্টারে ছিল, স্টারে আপনাকে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, হ্যান ত্যান করেছেন, বাট আনফর্চুনেটলি দেখেছেন যে এইগুলোকে আপনার সাকসেসফুল হয়নি, তখন এটা এই পাশে ডগে চলে এসেছে। সো ডগস আর দোজ কোম্পানিজ, ওয়ান্স আপন এ টাইম দে ওয়ার প্রফিটেবল, এখন আর কোনো থাকছে না। জাস্ট লাইক আপনি দেখেছেন নোকিয়ার 1110 ছিল একটা মডেল, মনে আছে, বাটন ফোন, ইট ওয়াজ ভেরি পপুলার, বাট তারপরে আস্তে আস্তে দেখেছেন যে বাজার থেকে ওইটা আপনার, ওরা চালানোর চেষ্টা করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, প্রমোশনস দিয়ে, প্রাইস ড্রপ করে দিয়ে, বাট আলটিমেটলি আপনার এই যে প্রোডাক্ট লাইফ সাইকেলে এই যে ডিক্লাইনটা চলে আসে, আপনি তখন, আপনি যারা ইকোনমিক্স পড়েছেন দেখবেন এরকম বলি ইনডিফারেন্স কার্ভ, আপনি ডিক্লাইন করছে, এখানে প্রাইসটাকে আরো 500 টাকা কমিয়ে দিলেন, আর একটু চলার চেষ্টা করলো, এটাকে আরো 300 কমালেন, আর আর পারছেন না, আলটিমেটলি ড্রপ করে চলে যাচ্ছে। সো এইগুলাকে হচ্ছে আপনাকে টাটা বাই বাই করে দেওয়া লাগবে। এইটার আরেকটা এক্সাম্পল, এটা একটু বলে দেই। আপনার ফ্যামিলির ভাই বোনরা আছে, তাদের মধ্যে থেকে এ খুব পড়াশোনায় ভালো, আপনার বাবা মা সমস্ত টিচার টিচার দিয়ে তাকে এই জায়গাতে আনাছে, তার যেরকম আপনার এর প্রচুর ওর টিচার দেওয়া লাগছে, যেরকম 5টা 6টা, সে ভালো রেজাল্টও করছে, কিন্তু তার টিচারও দিচ্ছেন 3টা 4টা 5টা, অন্যদের দিতেন একটা, যেরকম প্রতিটা টিচারের ইটস 2000 টাকা ইচ, তো যেরকম রেজাল্টও করছে সেরকম আপনার টিচিংও দেওয়া লাগছে। সো দেখা যাচ্ছে যে আস্তে করে ভালো হয়ে গেল, সে চাকরি পেয়ে গেল, এখন তার টিচিং লাগছে না, বিকজ তার যে হেল্পগুলো দরকার ছিল আপনি অলরেডি করে ফেলেছেন, সে এখন একটা ভালো রেজাল্ট করে, সে অলরেডি পজিশন আর্ন করে ফেলেছে, সে এখন স্যালারি পাচ্ছে খুব ভালো, সে সবাইকে দিতে পারছে, সবাইকে টাকা পয়সা যা লাগছে ফ্যামিলি সবাইকে হেল্প করছে। এই ভাইটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, এখন শুধুমাত্র পেনশনের পয়সা পায়, পেনশনের যা পয়সা পায় সে নিজের এরই খরচ চালাতে পারছে না। সে তখন কি করবে, সে তাকিয়ে আছে তার বাচ্চাদের দিকে, তারা যদি তাকে হেল্প করে, যদি হেল্প না করে আলটিমেটলি কি করবে, তখন তার আর ওল্ড হোমে চলে যাওয়া ছাড়া, তার ফ্যামিলি ছেড়ে দেওয়া ছাড়া, বিকজ নো ওয়ান লুকস আফটার দেম, সো এই ওল্ড হোম বা ফ্যামিলিতে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো কোয়েশ্চেন মার্ক হচ্ছে দোজ কোম্পানিজ যেটার প্রফিটেবিলিটি বা যেটার আর ফিউচার অপশনস প্রসপেক্ট ভেরি হাই, সেগুলোর মধ্যে আপনি যাচাই বাছাই করে যেগুলোর হেল্প দরকার হেল্প করে সেগুলোকে স্টারে নিয়ে আসছেন। স্টারে হচ্ছে যে সকল গ্রোথও খুব ভালো, প্রসপেক্টও খুব ভালো, কোম্পানি বেশি দিন স্টারে রাখতে পারে না, বিকজ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট থাকে, এবং নতুন প্রোডাক্টটা এই স্টারটাকেই রিপ্লেস করে দেয় আরেকটা কোয়েশ্চেন মার্ক। সো একটা বেশি দিন, এই যে অ্যাপলের এর 12 যেটা আছে সেটা বাজারে বেশি দিন থাকতে পারছে না, এটাকে ওদের 13 এসে রিপ্লেস করবে, 13কে 14 এসে রিপ্লেস করবে। সো এইটা থেকে তখন এই যে একেবারে বেস্ট সেলিং যেটাতে আছে, একেবারে আপনার নিউয়েস্ট গ্যাজেট, সেইটা এসে এই জায়গাতে দাঁড়ায়। আর যেগুলোর মধ্যে থেকে আপনার এর সবার কাছে পরিচিত, খুব ভালো করেছে, যেমন হচ্ছে ওদের এর বিগ ম্যাক, বিগ ম্যাকটা ম্যাকডোনাল্ডস এর ভেরি পপুলার, অনেক বছর ধরে আছে, সবাই ম্যাকডোনাল্ডস মানেই হচ্ছে বিগ ম্যাক। সো বিগ ম্যাকের জন্য এক্সট্রা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা লাগে না, ম্যাকডোনাল্ডস মানেই হচ্ছে বিগ ম্যাক। সো বিগ ম্যাকের যে প্রফিট সেটা সবাইকে তারা শেয়ার করতে পারছে। এইটা হচ্ছে সেই ধরনের লাইন্স গুলো একসময় পপুলার ছিল, এখন আর পিপল দে ডু নট লাইক ইট, এখন সেটাকে আস্তে 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 ডিসকন্টিনিউ করে দিচ্ছেন, আপনি এইগুলাকে রাখছেন না।
সো যখন when you are doing a BCG matrix আপনি বোঝার চেষ্টা করছেন আপনার কোন কোম্পানির কি অবস্থা এবং তাদের কতটুকু হেল্প করলে তারা আপনার জন্য দে ক্যান বিকাম অ্যান অ্যাসেট, আপনার জন্য অ্যাসেট হতে পারে। এই বিসিজি ম্যাট্রিক্স কি বুঝতে পেরেছেন? আমরা কি পরেটা যেতে পারবো? আচ্ছা, সো আচ্ছা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, নো প্রবলেম ম্যাডাম। কোয়েশ্চেন মার্ক হচ্ছে কি, আমরা এটা নিয়ে আমরা ডিসকাশন করব, হ্যাঁ এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস যেটাতে আছে ওইটার জন্য আমরা 10 to 15 মিনিটস রাখবো। এইটার কোয়েশ্চেন একটা আসার চান্সেস আছে, আমরা এইটার ব্যাপারে নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন নিয়ে অ্যাড্রেস করব, ঠিক আছে? এখন এইটা আমরা একটু শেষ করে নেই। এখন কথা হচ্ছে যে আপনার আর কোয়েশ্চেন মার্ক ইজ, ম্যাডাম যার ইয়েটা আছে একটু মাইক্রোফোনটা একটু ইয়ে করেন, হ্যাঁ প্লিজ। সো কোয়েশ্চেন মার্কের যে পার্টটা আছে, অলওয়েজ কোয়েশ্চেন মার্ক কি একটা দ্বিধাতে থাকছেন, হোয়াট টু ডু, টু বি অর নট টু বি। আপনার কাছে নতুন প্রোডাক্ট হাজারটা আসে, কোম্পানি তৈরি করে, আপনি তখন ডেলিমাতে পড়ে যান, দ্বিধাতে পড়ে যান কোনটাকে আপনি আহ, সেটাকে আর একটু হেল্প করবেন, সো দ্যাট যেটার আর তিনটাই আছে আপনার খুব ভালো অপশনস, তিনটাই বেস্ট। আপনার S21 আছে, S20 অথবা S20 প্লাস যেটা আছে, তিনটাই আপনি নতুন প্রোডাক্টগুলোকে লঞ্চ করেছেন বা নতুন প্রোডাক্ট এসেছে খুব। এখন কাকে আপনি লাইমলাইটে আনবেন আপনার তিনটা প্রোডাক্টে? বিকজ এই যে লাইমলাইটে আনছেন তার জন্য প্রমোশনাল ক্যাম্পেইনস প্রচুর করা লাগে, অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর করা লাগবে, ডিস্ট্রিবিউশনের প্রচুর ম্যাস ডিস্ট্রিবিউশনে চলে যাবেন। সো আপনার এর প্রতিটাকে যাকেই আপনি লাইমলাইটে আনবেন, জাস্ট লাইক আপনার কাছে পেশেন্ট আছে তিনটা, কাকে আইসিইউ সিটটা দিবেন আপনি চিন্তা করবেন যে কার বাঁচার চান্সেস আছে, যার বাঁচার চান্সেস আছে তাকে আপনি আইসিইউ সিটটা দিবেন, আর যার নাই তাকে বলবেন আপনারা বাসায় নিয়ে যান, এর কিছু করতে পারছি না। দিস ইজ দোজ কাইন্ড অফ কোম্পানিজ। কাকে আপনি এই আইসিইউ সাপোর্টটা দিবেন ইন টার্মস অফ প্রমোশনস, ইন ইন টার্মস অফ আপনার অ্যাডভার্টাইজমেন্ট বেশি করবেন, ডিস্ট্রিবিউশন বেশি করবেন, আপনি ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করবেন, করে এই একে স্টারে নিয়ে আসতে পারবেন। কোয়েশ্চেন মার্কে হচ্ছে সেই সকল কোম্পানি সবগুলাকে আপনাকে একটা সেকেন্ড থটে বসায় যে এই যে আমার কাছে পাঁচটা গুড মানে প্রোডাক্ট আছে যারা কাস্টমারদের কাছে খুব ভালো অ্যাকসেপ্টেন্স পেয়েছে এই পাঁচটার মধ্যে থেকে। বিকজ আমার কাছে তো মানে স্যামসাং করতে পারে, ইটস সাচ এ বিগ কোম্পানি, বাট ফর এ মিডিয়াম অ্যান্ড স্মল টাইপের কোম্পানি এবং ইভেন লার্জের মধ্যে থেকেও তারা সবগুলা নিয়ে আসতে পারে না, বিকজ এটার জন্য একটা সিগনিফিক্যান্ট কস্ট ইনভলভ থাকে। সো আপনি সবগুলাই আপনি করতে পারেন না, আপনি চিন্তা করেন এর মধ্যে থেকে বাছাই করে যেইটার চান্সেস বেশি, যাদের ধরেন আপনার মুসা বিন শামসের তারা সব ছেলেগুলাকে লন্ডনের স্কুল অফ ইকোনমিক্সে পাঠাতে পারে, বাট আপনার বা আমাদের যাদের বা আমাদের লিমিটেড ক্যাপাসিটি আছে তারা চিন্তা করে কোন ছেলেটাকে আমি আরেকটা টিচার দিলে সে ভালো করবে, বাকিগুলার প্রসপেক্ট অতটা বেশি না, তাদেরকে দেশে পড়াই আর এটাকে আমি একটু দেশের বাইরে পাঠাই বিকজ এর প্রসপেক্টটা বেশি, সেটাকে আমি এই হেল্প দিয়েই ফাইন্যান্সটা করেই আমি স্টারে নিয়ে আসার চিন্তা করছি। ম্যাডাম বুঝতে পেরেছেন? জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা এটা নেক্সট টপিকে যাব, হ্যাঁ আপনারা আজকে একটু পড়বেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইন দ্য নেক্সট ক্লাসের মধ্যে থেকে আপনারা করবেন। এবং ওয়ান মোর থিং যেটা আমি একটু আপনাদের বলতে চাচ্ছিলাম, আমাদের যেহেতু ক্লাস অফিস আওয়ার্সটা নেই, হ্যাঁ আমরা একটা সুটেবল টাইম আমাদের যেরকম আপনাদের ইয়েতে দেওয়া আছে, আমাকে প্লিজ আমার হোয়াটসঅ্যাপে আছে একটু আমাকে নক করেন, কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের যে কোর্স আউটলাইন যেটা দেওয়া আছে আউটলাইনে অফিস আওয়ার্সটা আছে, একটু আপনার যাদের যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা যদি বলেন যে আমি করতে এইটা প্রবলেম হচ্ছে, আমরা ওই ডেজগুলোতে আমরা একটা 1-to-1 সেশন অথবা 4-5 জন যাদেরই প্রবলেম আছে আই উইল টেক অ্যানাদার এক্সট্রা সেশন নিয়ে নেব। আর আরেকটা জিনিস হচ্ছে নিউ স্টার্ট যারা করেছেন তাদের যদি এক্সট্রা ক্লাস লাগে প্লিজ লেট মি নো, আমরা একটা ফ্রাইডেতে বা স্যাটারডেতে যেদিন আছে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিতে পারবো, হ্যাঁ। সো আপনারা যারা নতুন জয়েন করেছেন, লেট জয়েন করেছেন তাদের জন্য আউল টেক অ্যানাদার ক্লাস, এক্সট্রা ক্লাস। যদি যারা এক্সিস্টিং আছেন তারা যদি জয়েন করতে চান, ইউ আর মোর দেন হ্যাপি টু অ্যাকচুয়ালি ডু সো। একটু সিআর এর সাথে একটু যোগাযোগ করে নিন। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের যখন আমরা চিন্তা করলাম যে আমাদের কোম্পানির এই অবস্থা, বর্তমানে এই কোম্পানির অবস্থাগুলো আছে, এখন আমার প্লেয়ার এই কয়টাই আছে, এখন এইটাকে নিয়ে আমার ভালো করতে হবে। আমি তো
নতুন একেবারে নিউ রেসিপি, নিউ কনসেপ্ট প্রতিদিন আমার নিউটনের মতো অ্যাপল ফল করবে না। সো আমার সেক্ষেত্রে হোয়াট আই হ্যাভ টু ডু, আমার এক্সিস্টিং আছে, আমার যেগুলাকে আছে সেগুলাকে আমার নিয়ে কাজ করতে হবে। আমার জন্য অপশনস আছে 4টা। যেহেতু আমার প্রোডাক্ট এই কটাই আছে, প্রোডাক্ট আমি দেখেছি যে আমার মধ্যে থেকে 5টা বা 6টা প্রোডাক্ট আছে, এখন 5-6টা প্রোডাক্টগুলোকে নিয়েই আমার আর কাজ করতে হবে নাকি। এখন আমার একটা চিন্তা করে দেখি যে আমার কি আছে। যেমন হচ্ছে মার্কেট পেনিট্রেশনের কথা বলবো। আমাদের দেখবেন উড পেকার আছে, নক করতে থাকে বারবার বারবার। সে কি করছে, পেনিট্রেট করে করে সেই উডের মধ্যে হোল করার চেষ্টা করছে, সো দ্যাট সে তার ফ্রুটস বা কোনো কিছু সেখানে সেভ করে রাখতে পারে। পেনিট্রেশন আমরা করার চেষ্টা করছি, আমরা একটা জায়গাতে ওয়ালের মধ্যে থেকে ড্রিলিং মেশিন দিয়ে হোল করার চেষ্টা করছি পেনিট্রেট করে। সো পেনিট্রেশন যখন আমরা মার্কেটের সাথে কথা বলছি, তখন হচ্ছে আমরা মার্কেটের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করছি যে এই এক্সিস্টিং মার্কেট যেটা আছে, যে মার্কেটে ঢাকাতে আমি অলরেডি বিজনেস করছি, সেই এক্সিস্টিং মার্কেটে আমি আমার প্রোডাক্টটাকে আরো আমার সেম প্রোডাক্টে কোনো চেঞ্জ আনছি না। একটু খেয়াল করে দেখবেন, এক্সিস্টিং মার্কেট ঢাকাতেই আছি, সেম প্রোডাক্ট। ধরেন আপনার, আর ফর এন এক্সাম্পল আমরা কি এক্সাম্পল দেওয়া যায় প্রোডাক্টের ক্ষেত্রে, ধরেন প্রাণ জুস। হ্যাঁ, প্রাণ জুস অনেকে খান বা খান না, আমরা ধরলাম প্রাণ জুস। প্রাণ জুসটা নিয়ে আছে, এক্সিস্টিং প্রোডাক্ট, এক্সিস্টিং মার্কেট ঢাকাতে, বাট আমার সেলস আছে মার্কেটে আছে মাত্র ধরেন 25%-এর মতো আছে। বাট আমি চাচ্ছি আমার বিজনেস অবজেক্টিভ দেওয়া আছে যে আমার সেলসটা বাড়াতে হবে, সেলস বাড়ালে আমার প্রফিট বাড়বে। তখন আমি কি করছি, আমার তখন এই মার্কেটে পেনিট্রেশন করছি কিভাবে, আইদার আমার প্রাইসটাকে 5 টাকা কমিয়ে দিয়ে, অথবা আমি প্রমোশনাল ক্যাম্পেইন করছি যে 5টা কিনলে 2টা, মানে একটা 5-এর একটা আপনার এর একটা প্যাকেট আছে। ইট প্যাকেট কামস উইথ আপনার এর বটল অফ 5, ইউ গেট এক্সট্রা 2 ফর ফ্রি। অনেক সময় টুথপেস্টে দেখেছেন এভাবে থাকে যে 33% এক্সট্রা, আপনি আগে যা কিনছেন তার থেকে 33% এক্সট্রা আপনাকে দিচ্ছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এরকম আমরা এই বগফ বলি, BOGOF, বাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই বগফ অফার বলি যে এই অফার দিচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো তারপরে আবারও দিচ্ছেন যে ক্যাশব্যাক পাচ্ছেন। এই সমস্ত অফার দিয়ে আমার প্রোডাক্টের কোয়ালিটিটাকে আমি, এই ধরেন কোয়ালিটি না, প্রোডাক্টের এক্সিস্টিং যেটা আছে 33% বাড়িয়ে দিচ্ছি, প্রমোশনস করছি। প্রোডাক্টের ক্ষেত্রে বলছি যে আমার, আর আপনার পেমেন্টের ক্ষেত্রে পেমেন্টের একটা EMI অপশনস আছে, বিভিন্ন করে এক্সিস্টিং মার্কেটে ঢাকাতে সেম জিনিসটা প্রাণেরটা বলছি, প্রাণে এখন প্রাণ এসেছে 33% বেশি জুস নিয়ে। এখন প্রাণ 5টা কিনলে একটা ফ্রি পাচ্ছেন, হ্যান ত্যান এরকম সো মেনি অফার্স দিয়ে আমার এক্সিস্টিং মার্কেটে যারা যারা এক্সিস্টিং কাস্টমার্স আছে তাদের মধ্যে আমি সেলসটাকে বাড়ানোর চিন্তা করছি। সেটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। বোঝা গিয়েছে এটা? মার্কেটে পেনিট্রেট করতে পারছি মানে হচ্ছে মার্কেটে আগে আপনাকে দিয়ে যতটুকু কেনাতে পারতাম তার থেকে আমি আরো বেশি কেনাচ্ছি, এই জন্য পেনিট্রেট করছি, মার্কেটে আরো বেশি ঢুকছি, বেশি কাস্টমারকে আমরা অ্যাটেন্ড করছি, বেশি কাস্টমার শেয়ারটা বাড়ছে, নাম্বার অফ কাস্টমার্স বাড়ছে। এতটুকু কি ক্লিয়ার? আমরা তাহলে পরেতে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মার্কেটটাকে, আপনার এক্সিস্টিং প্রোডাক্ট আছে, এক্সিস্টিং মার্কেট আছে, ঢাকাতেই আছেন, ঢাকাতেই আপনি আপনার এর সেম প্রাণ, কোনো চেঞ্জেস আসলেন না, আপনার সেটা করা করা রাতারাতি আপনার জন্য ভেরি ইজি। আপনি জাস্ট প্রাইস কমিয়ে দিলেন 5 টাকা, 10 টাকা, অথবা আপনি বললেন যে 5টা কিনলে 2টা ফ্রি, তার মানে শুধুমাত্র একটা প্যাকেজিং করে দিয়ে এক্সট্রা 2টা আপনি দিয়ে দিলেন, কোনো এক্সট্রা কোনো আপনার প্রেশার নেওয়া লাগলো না। এখন হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আমার এক্সিস্টিং প্রোডাক্ট ওই প্রাণটা আছে, ওই প্রাণের যেই এই ফেমাস বা জঘন্য জুস যেটাকেই আমরা বলছি প্রাণের জুস, পিজে কথা বলার চেষ্টা করছি, এই প্রাণ জুসটা আগে ছিলেন ঢাকাতে। সো ঢাকাতে দেখছেন, ঢাকাতে আর প্রাণের জুস খেয়ে মানুষের প্রাণ নেওয়ার মতো আর কোনো মানুষ নেই। আহ, সবাইকেই মোটামুটি প্রাণ জুস খাইয়ে মোটামুটি আপনি অসুস্থ বানিয়ে ফেলেছেন বা কাস্টমার ইয়ে করে ফেলেছেন। সো ওয়াই নট আই গো টু আপনার চিটাঙে যাই, রাজশাহীতে যাই, খুলনাতে যাই। সো তার মানে হচ্ছে ওই সেম এই প্রোডাক্টটা যাচ্ছেন প্রাণের, কিন্তু আপনি ইউ আর গোয়িং টু ডিফারেন্ট মার্কেট, নিউ মার্কেট, নতুন মার্কেটে যাচ্ছেন। সো তার মানে হচ্ছে মার্কেটটাকে ডেভেলপ করছেন। ডেভেলপ মিনস হচ্ছে যে আগে মার্কেটটা ছিল শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, নাও ইউ আর ডেভেলপিং ইউর মার্কেট।
বলা হয় না যে স্যার আমি আমার নিজের একটু ভ্যালুয়েট করছি, ডেভেলপমেন্ট করছি বাই টেকিং স্যার এই কোর্সেসগুলা, এই এক্সট্রাস আমার আর স্কিলস এর এনহ্যান্সিং এর কোর্সগুলো স্যার করছি। তার মানে হচ্ছে আপনি আগে যা ছিলেন তার থেকে নতুন কিছু করার চেষ্টা করছেন। এইটার মার্কেটটা অলরেডি ঢাকাতে ছিলেন, ইউর এক্সপ্যান্ডিং ইউর অপারেশনসটাকে এক্সপ্যান্ড করছেন। গ্রামীণ ফোন ঢাকাতে ছিল, গ্রামীণ ফোন খুলনাতে গিয়েছে, চিটাগাংয়ে গিয়েছে, রাজশাহী গিয়েছে, দ্যাট ইজ মার্কেটিং ডেভেলপমেন্ট। প্রাণ শুধুমাত্র ঢাকাতে ছিল, নাও প্রাণ হ্যাজ অ্যাকচুয়ালি লঞ্চড ইজ ইউনো এভরিথিং, খুলনা, রাজশাহী ইন সাম আদার প্লেসেস। আপনার সেম ভাবে বাংলাদেশের ঢাকার মধ্যে থেকে বলতে পারেন যে ডোমিনোস ছিল শুধুমাত্র ধরেন আপনার ইন গুলশান, আর বার্গার কিং ছিল হচ্ছে আপনার গুলশানে। বার্গার কিং হ্যাজ অ্যাকচুয়ালি ওপেন আ নিউ আউটলেট ইন ধানমন্ডি অ্যাট দ্য সেম টাইম নিউ মার্কেট। এটাকেও বলতে পারেন মার্কেট ডেভেলপমেন্ট করতে পারছেন, এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে নতুন মার্কেটে আপনি চলে এসেছেন। হ্যাঁ, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার আছি? আচ্ছা, এখন আমার তো এই দুইটাতে আমার অতটা এফোর্ট লাগলো না, বিকজ আমার ধরেন, জি প্লিজ বলেন। সার্টেনলি আপনার এই নিউ মার্কেটটাতে এইখানের মধ্যে থেকে দুটা বলে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক মার্কেট আর আরেকটা হচ্ছে জিওগ্রাফিক মার্কেট। ডেমোগ্রাফিকটা আমি আপনাকে এখন কনফিউজ করব না, এটাকে আমার নেক্সট চ্যাপ্টার যেটা আছে, নেক্সট চ্যাপ্টারে আমরা সেখানে ডেমোগ্রাফিক মার্কেটটাতে আসবো। হ্যাঁ, ডেমোগ্রাফিক মার্কেটটা হচ্ছে আপনি একটা নতুন এইজ গ্রুপের জন্য তৈরি করছেন, যে এই প্রোডাক্টটাকে বলছেন এই প্রোডাক্টটা সবার জন্য না, এই প্রোডাক্টটা হচ্ছে সার্টেনলি এই ফিমেলদের জন্য আমি করেছি। নতুন একটা আপনার এইজ গ্রুপকে টার্গেট করার চেষ্টা করছেন। ওইটা আমি এখন ডিসকাস করবো না, ওইটাকে রেখে দিয়েছি নেক্সট চ্যাপ্টারের জন্য, বিকজ ওইখানে আমাদের এই সার্টেন ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস, এই সমস্ত আপনার ইকোনমিক ভ্যারিয়েবলস, এই জিনিসগুলো আসবে। বিজনেস এক্সপ্যানশন করছেন, সার্টেনলি দ্যাট ইজ অলসো, বিকজ ঢাকাতে করছেন, ইউ আর এক্সপ্যান্ডিং ইউর অপারেশনস টু আপনার, সরি, নট ইন খুলনা বাট অলসো ইন ইন্ডিয়া অ্যান্ড সাম আদার প্লেসেস। দ্যাট এক্সপ্যানশন ইজ অলসো এ পার্ট অফ দ্য মার্কেট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে আমরা কি করি আমাদের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে অলওয়েজ দেখেছেন ইনোভেশনস ইজ দ্য কি অফ সার্ভাইভাল। না হলে এই হাজি বিরিয়ানির মতো এই একটা বিরিয়ানি নিয়ে আপনি এত বছর টিকে যেতে পারতেন না। আহ, হাজি বিরিয়ানিকে আমরা মনে করতে পারি দে আর ভেরি প্রফিটেবল, বাট আসলে নট ইন এ সেন্স। দেখেন, হাজি বিরিয়ানিতে আপনার শুধুমাত্র যখন আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, অনলি অ্যান্ড অনলি দেন আপনি এখানে হাজি বিরিয়ানিতে যাবেন। If Haji Biryani could have come up with Haji কাচ্চি বিরিয়ানি or Haji ধরেন আপনার আর হোয়াট এভার কাবাবস, আপনার এগুলা নিয়ে আসতো, তাহলে কি আপনি শুধুমাত্র যখন বিরিয়ানি খেতে যেতেন তখন শুধুমাত্র আপনি হাজি বিরিয়ানিতে যেতেন না, আপনি যখন কাচ্চি খেতে যেতেন তখনও আপনার হাজির জন্য যদি হাজি মোগলাই পরোটা তৈরি করতো, মোগলাইয়ের জন্য খেতে যেতেন, আপনি হাজির কাবাবের জন্য সন্ধ্যায় যেতেন। তার মানে কি ওর বিজনেসটা আগে থেকে অনেক বাড়তো না? সার্টেনলি বাড়তো। সে একটা সার্টেন নিশ সেগমেন্টটাকে একটা শুধুমাত্র কনফাইন করে রেখেছে, ওই তার বাপ দাদা আগে যেরকম তৈরি করেছিল সেইটাকেই উপরে আসলে লিমিটেড করে রেখেছে। সো ইন এ সেন্স দে আর অ্যাকচুয়ালি তাদের বিজনেস সেন্স আমি বলবো না যে দে আপ টু দ্য মার্ক, বিকজ দে হ্যাড অপরচুনিটিস, বিকজ তাদের ব্র্যান্ড নেমটা আছে। শাওমির ক্ষেত্রে দেখেন, শাওমি ওয়ান্স দে ডেভেলপড এ ব্র্যান্ড নেম, তারা কিন্তু ডাইভার্সিফাই করে, তারা আপনার আর শাওমির মধ্যে থেকে দেখবেন ফ্যান তৈরি করছে, তারা আপনার ট্রিমার তৈরি করেছে, সবকিছু কিন্তু তারা তৈরি করেছে, বিকজ তাদের ওই ব্র্যান্ড নেমটাকে তারা এক্সপ্লয়েট করে তারা নিউ অ্যান্ড নিউ প্রোডাক্টের ডাইভার্সিফাই করেছে, যেটা কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যায়, বিকজ ব্র্যান্ড নেম দ্যাট ম্যাটার্স। হাজি বিরিয়ানি করতে পারতো, তারা শুধুমাত্র ওই লিমিটেড মার্কেটের মধ্যেই পড়ে আছে। এখন আপনার মধ্যে থেকে আপনি চাচ্ছেন যে ভাই শুধুমাত্র ম্যাকডোনাল্ডস এর ক্ষেত্রে শুধুমাত্র ওই যে বিগ ম্যাক তৈরি করতাম আগে, সেটা দিয়ে তো মার্কেটে চাচ্ছি না, বিকজ দেয়ার আর সার্টেন গ্রুপ যারা চাচ্ছে যে আপনার দেখেছেন না সুগারের মধ্যে কি জিরো ক্যাল আছে, যেখানের মধ্যে থেকে একেবারে সুগার ফ্রি কোক, ডায়েট কোক, হ্যান ত্যান, জিরো ক্যালোরি, এই জিনিসগুলো নতুন প্রোডাক্টটাকে তৈরি করছেন, বিকজ কাস্টমারের টেস্ট চেঞ্জ হচ্ছে, কাস্টমার হেলথ কনসিয়াস হচ্ছে। সো আমার তো এই তালের সাথে মিলিয়ে চলতে হলে আই হ্যাভ টু কাম আপ উইথ সাম সর্ট অফ প্রোডাক্ট যেটার মধ্যে কাস্টমারের কাছে অ্যাকসেপ্টেন্স, যেটা তারা ডিমান্ড শো করেছে সেটাকে অ্যাড্রেস করতে পারবে। আমি নতুন প্রোডাক্ট তৈরি করলাম, এখন হু উইল বি দ্য বেস্ট এ পারসন টু রিচ ফর দ্য ফার্স্ট টাইম? আপনারা দেখেছেন বাসার মধ্যে এ, কারা কারা করেছেন বাসায়, আম্মারা রান্না যখন করে, মোস্টলি আমরা ছেলেমেয়েরা যারা যারা থাকি তারাই হচ্ছে ফার্স্ট লাইন টেস্টার, তারাই এই
এদিকে হয়তো রোজার সময় যখন রোজা থাকতাম না, দেখতো লবণ হয়েছে কিনা, দেখতো চিনি হয়েছে কিনা, এইটা হয়েছে কিনা, এই ঝাল কেমন হয়েছে। মোস্টলি আপনাদেরকেও রান্নাঘরে কিচেনে ডেকে মাম অ্যাকচুয়ালি ডু দ্যাট অ্যাজ ওয়েল, রাইট? সো তার মানে হচ্ছে আপনাকে কোনো কিছু টেস্ট করাতে হলে কাকে ফার্স্টে দরকার? আপনার কাছে যারা আছে, আপনার বাসার মানুষ যারা আছে, আপনার আম্মা আপনাকে ডাকে, আপনার ভাই আছে, আপনার বাসায় যারা আছে, এই এদিকে আয়, এই টেস্ট করে দেখতো কেমন আছে। আমার বাসায় যেরকম, আমি একটু সবার আগে আমাকে দিয়ে টেস্ট করানো হয়, খারাপ হলেও আমার কপালেই পড়ে, ভালো হলেও মোরলেস আমার কপালেই হয়েই পড়ে। সো কোম্পানি যখন অথবা আমার ফ্যামিলি যখন নতুন একটা আইটেম ট্রাই করে, আমার মিসেস নর্মালি যখন ট্রাই করে, তখন দেখা যাচ্ছে ওকে ও বলে কেমন হয়েছে দেখো তো। তখন ট্রাই করার পর দেখে না না ঠিক আছে, এইটা লাগবে ওটা লাগবে। সো আপনি যখন নতুন প্রোডাক্ট নিয়ে লঞ্চ করছেন মার্কেটে, বিকজ সার্ভাইভালের জন্য ইউ হ্যাভ টু কাম আপ উইথ নিউ অ্যান্ড নিউ ইনোভেশনস, নতুন প্রোডাক্ট নিয়ে থাকতে হবে। যেমন আপনার আর হেলথ কনসিয়াস যারা আছে তাদের জন্য আপনার লো ক্যালোরি অথবা লো ফ্যাট আপনার মেয়োনেজ তৈরি করছেন। সো কাদেরকে রিচ করবেন? যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানে। আপনি নতুন প্রোডাক্ট একেবারে নতুন মার্কেটে নিয়ে গেলে আপনার সেই জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দুটো। ফার্স্ট হচ্ছে আপনার ব্র্যান্ডকে চিনাতে হবে, এবং আপনার এই নতুন প্রোডাক্টটা যে ইউনিক সেটার জন্য আপনার ডবল খরচ করা লাগবে। সো ইন অর্ডার টু মিনিমাইজ বোথ, ওয়াই নট আই স্টার্ট উইথ মাই এক্সিস্টিং মার্কেট, যেই মার্কেটে অলরেডি আমি ঢাকাতে বিজনেস করছিলাম। আমি ঢাকাতেই আমি আমার নতুন প্রোডাক্ট যেটা করেছে সেটাতে আমি লঞ্চ করি। ঢাকাটাকে আস্তে 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 যখন হতে হতে তখন হয়ে যাবে, তখন আই উইল গো ফর নিউ নিউ মার্কেট বা নতুন জায়গাতে আমি যেতে পারবো। বাট আগে আমার যখন when I have launched a new product, সেক্ষেত্রে আমার নতুন মার্কেটে যে আমার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, অ্যাট দ্য সেম টাইম ব্র্যান্ড সম্পর্কে জানাতে হবে যে ব্র্যান্ড দিস ইজ Xiaomi, আই ডু দিস অ্যান্ড দিস ইজ আওয়ার নিউ প্রোডাক্ট, ইট ডাজ দিস। সো দুটা করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে communication is going to be expensive. So why not I start with my existing market, যারা Xiaomi সম্পর্কে অলরেডি জানে যে Xiaomi কি করছে। Xiaomi জাস্ট বলে যে এ Xiaomi নতুন প্রোডাক্ট এসেছে হচ্ছে এই জায়গাতে, এই এই প্রোডাক্ট এসেছে বাজারে, নতুন এসেছে, আপনারা কিনে নেন। তাদের অলরেডি Xiaomi-কে আপনারা চিনেন। সুতরাং আমার কস্টটা হাফ হয়ে যাচ্ছে। সো আমি সেই জন্য এক্সিস্টিং মার্কেটটাকে ইউজ করেই আমি আমার নতুন প্রোডাক্টটাকে ফার্স্টে লঞ্চ করব। যেন আগে আপনাদের কাজটাকে আমি মন অন প্রাণ ভরানোর পর দেন আই উইল গো টু মার্কেট ডেভেলপমেন্টে পরে যাব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছেন? 1 2 3 এই তিনটা স্ট্র্যাটেজি পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা লাস্টটা যেতে পারবো। আচ্ছা, এখন ক্ষেত্রে দেখা যাচ্ছেন যে আপনার শাওমির কথা বললাম। শাওমি ফোন থেকে স্টার্ট করেছে, তারপরে তারা কি গিয়েছে, তারপরে আস্তে 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 অন্যদিকে আপনার বিজনেসটাকে অন্যদিকে নিয়ে গিয়েছে। তারা স্টার্ট করেছে একটা থেকে, কিন্তু তারা বিজনেসটাকে, যেমন জাস্ট লাইক আমাদের আর তেজগাঁতে একটা জায়গা আছে সাত মাথা বা সাত রাস্তা, দেখেছেন তো? বা দেখেছেন বা শুনেছেন, সেখান থেকে সাতটা রাস্তার দিকে চলে গিয়েছে। সো আপনি স্টার্ট করেছেন একটা বিজনেস দিয়ে, বাট আপনার সিচুয়েশনস তো আশেপাশের ইটস কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো এই যখন চেঞ্জটা হচ্ছে, চেঞ্জ হওয়ার জন্য আপনার বিজনেসটাকেও, এই অপরচুনিটিস গুলাকেও আপনি গ্র্যাব করবেন। দ্যাটস ওয়্যার ইয়োর সাকসেস লাইজ। বলা হয় যে নট দ্য স্ট্রংগেস্ট, neither the strongest nor the weakest will survive in the long run, those who can adapt to changes. যেই চেঞ্জেসগুলো আসবে সেই জিনিসগুলোকে যে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে, পিপল only them and they will survive. আপনার অপরচুনিটিস, আকিজ বিড়ি তারা কি শুরু করেছিল? আকিজ বিড়ি দিয়ে। তখন তারা কি করেছে যে ভাই কত বিড়ি আর খাওয়াইতে পারবেন। আকিজ বিড়ি, এই গ্রামে যারা গিয়েছেন পাতা বিড়ি যারা ট্রাই করেছেন, আই হ্যাভ ট্রাইড দ্যাট অ্যাজ ওয়েল। আমি when I was in UK, I used to smoke a lot. অনেক সিগারেট খেতাম অনেক পয়সা দিয়ে, বাট 2013-এ I finally could give up in 2013, আলহামদুলিল্লাহ। সো এর আগে I tried বিড়ি as well when I went to the villages, তারা বলে এই পাতা বিড়ি খেয়ে দেখেন হ্যান ত্যান। সো আকিজ বিড়ি কত বিড়ি খাওয়াবে মানুষকে? বিড়ি খাওয়াতে 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 তো ওরাই তো শেষ হয়ে যাচ্ছে। সো বিজনেসের ক্ষেত্রে তার বাড়ার দরকার, গ্রো করা দরকার। গ্রো করার জন্য সে কি করবে? তার বিড়ির মধ্যে কি সে কি করবে? স্ট্রবেরি ফ্লেভারড বিড়ি, আপনার ভ্যানিলা ফ্লেভারড বিড়ি, আপনার দিয়ে তো লাভ নাই। সো হোয়াট দে হ্যাভ টু ডু, সো হোয়াট দে ডিড, তারা বিজনেসটাকে ডাইভার্সিফাই করে গিয়েছে, বিজনেসটাকে তারা অন্য রুটে নিয়ে গিয়েছে। এই ডাইভার্সিফিকেশনটা আপনার মূল কোরের যে কম্পিটেন্স আছে, কম্পিটেন্স থেকে আপনি একটু আউটসাইড দ্য বক্স চিন্তা করেন, বক্সের বাইরে চিন্তা করে বিজনেসটা করছেন। এখানের মধ্যে দুটো অপশনস আছে।
1 and 2, এটা হচ্ছে রিলেটেড ডাইভার্সিফিকেশন, এটা হচ্ছে আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। রিলেটেড ডাইভার্সিফিকেশনটা কি আসছে? আমরা পপুলার আর আর ডায়াগনস্টিক সেন্টার তো আমরা চিনি সবাই, ল্যাবেটকেও দেখেছি। পপুলার স্টার্টেড উইথ এই ডায়াগনস্টিক সেন্টার দিয়ে স্টার্ট করেছে। স্টার্ট করার পর তারা হসপিটালে গিয়েছে। হসপিটালে যাওয়ার পর তারা এখন মেডিকেল কলেজ করেছে। তার মানে তাদের মূল বিজনেসটা ছিল ডায়াগনস্টিক সেন্টার। সেখান থেকে তারা ডাইভার্সিফাই করে, তারা একটু লাইনটা চেঞ্জ করে তারা ফুল ফ্লেজেড হসপিটাল খুলেছে। হসপিটাল থেকে তারা আরেকটু ডাইভার্সিফাই করে তারা একটা মেডিকেল কলেজ খুলেছে। তাদেরটা রিলেটেড ডাইভার্সিফিকেশন, কারণ তাদের টু সাম হাউ এক্সটেন্ট তাদের ওই এরিয়ার এক্সপার্টিসটা কিছু কারণ আছে। কারণ আপনার ডায়াগনস্টিক সেন্টারের জন্য যে সমস্ত আপনার কনসালটেন্ট লাগে, এই তাদেরকে দিয়ে আপনি হসপিটালস করতে পারছেন, বিকজ ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু পেশেন্টসরা আসে। সো আপনার ওই পেশেন্টসদেরকেই আপনি সেম ওই ডক্টরকে দিয়ে আপনি ট্রিট করাতে পারছেন। এখন যেই মেডিকেল কলেজ খুলেছেন, মেডিকেল কলেজে যে সমস্ত ডক্টরস পড়াচ্ছেন, সেই ডক্টরসরাই দেখা যাচ্ছে যে টু সাম এক্সটেন্ট তাদের ক্লাসেই আপনার সরি তাদের হসপিটালেই তারা ছিল, অথবা তাদের ডায়াগনস্টিক সেন্টারেই তারা ছিল। সো এইটা হয়ে যাচ্ছে আপনার ডাইভার্সিফিকেশন, দ্যাট ইজ রিলেটেড ডাইভার্সিফিকেশন। তার মানে আপনার কোর কম্পিটেন্সের সাথে একেবারে সেম না, বাট টু সাম এক্সটেন্ট এটা আপনার কিছু না কিছু আপনার এর যেই ফ্যামিলিয়ার গ্রাউন্ডের সাথে আছে। আনরিলেটেড ডাইভার্সিফিকেশন, আকিজ বিড়ি সোজা চলে গিয়েছে আকিজ আইটিতে, আকিজ বিড়ি সোজা চলে গিয়েছে হচ্ছে আকিজ জুসে। সো ওরা বানাতো বিড়ি, এখন বানাচ্ছে আপনার শাড়ি বানাচ্ছে বা ক্লোদিং এ চলে গিয়েছে। ল্যাবেইড, ল্যাবেইড দেখেছেন? ল্যাবেইড কিন্তু তারা আপনার করেছে যে ল্যাবের ডেভেলপমেন্ট। ইউনাইটেড এড গ্রুপ ইউনাইটেড হসপিটালস করেছে, তাদের টোটালি তাদের এরিয়ার বাইরে। সেখান থেকে তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছে, তার সেখান থেকে তারা ইউনাইটেড ডেভেলপার বা ইউনাইটেড সিটি করেছে। তাদের কিন্তু ডাইভার্সিফিকেশনটা আনরিলেটেড ডাইভার্সিফিকেশন হয়ে গিয়েছে। রিলেটেড ডাইভার্সিফিকেশন, পপুলারের এক্সাম্পল, পপুলার হসপিটাল খুলেছে, পপুলার মেডিকেল কলেজ খুলেছে, এই দ্যাট ইজ রিলেটেড ডাইভার্সিফিকেশনস। আপনার কম্পিটেন্সের সাথে এটা আছে। বাট আনরিলেটেড ডাইভার্সিফিকেশন ইজ সামথিং দ্যাট ইজ বিয়ন্ড ইয়োর অর কোর কম্পিটেন্স। হঠাৎ আকিজ বিডি থেকে আপনি আকিজ আইটিতে চলে গিয়েছেন, এন্ড আকিজ ইজ ধরেন আপনি ট্রান্সপোর্টেশনে চলে গিয়েছেন, আকিজ সেই জায়গা থেকে আপনার আর আকিজ রিয়েল স্টেটে চলে গিয়েছেন। দ্যাটস গোয়িং টু বি আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। সো কোম্পানির জন্য বলা হয়েছে যে আপনাকে এই 8-10টা প্রোডাক্ট আপনার কাছে আছে, তাদের অবস্থা এখন, তাদেরকে কিভাবে কি স্ট্র্যাটেজি আপনি আসলে নিতে চাবেন, বা এই অপশনস গুলো আছে, এইভাবে করে আপনি, যেহেতু আমাদের সেই টার্গেটটা ছিল সেলসটা বাড়াবো, সেলস বাড়ালে কামিং ব্যাক ইন এ সেকেন্ড, সেলসটা বাড়াবো, সেলস বাড়ালেই আমার প্রফিটটা বাড়বে। সো আমি এই 4টা অপশনস গুলাকে আমার মোস্টলি এই 3টাকে আমি করব। 3টাতে যদি দেখি কোনোভাবেই আমার কোনো উপায় হচ্ছে না, দেন আমার ডাইভার্সিফাই করা ছাড়া আর কোনো অপশনস থাকবে না। প্লিজ আব্দুল হাই সাহেব, প্লিজ। হাই সাহেব, ইউ রেজড ইউর হ্যান্ডস, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? প্লিজ হলে বলেন। আচ্ছা স্যার, বসুন্ধরা টিস্যু আর বসুন্ধরা পেপার, এটা কি রিলেটেড নাকি আনরিলেটেড? আচ্ছা, বসুন্ধরা এখন এইটার মধ্যে থেকে কিছুটা আমি রিলেটেড বলবো ইন এ সেন্স। দেখেন, বসুন্ধরার টিস্যু এবং পেপার আর প্রসেস তৈরি করার প্রসেস যেটা আছে, প্রসেসটা কিন্তু মোরলেস একই রকম আছে। আপনি একই জায়গা থেকে সোর্স করছেন, হ্যাঁ, আপনার একই জায়গা থেকে পেপারগুলোর, এই পেপারটার জন্য হয়তো আপনার ম্যাটেরিয়ালস যেটা আমরা লিখি সেটার ম্যাটেরিয়ালসটা আরেকটু হার্ড হওয়া লাগে, ম্যাটেরিয়ালসের পরিমাণ হয়তো বেশি দেওয়া লাগে। আর টিস্যু পেপারের জন্য হয়তো ম্যাটেরিয়ালসের পরিমাণ আপনার কম দেওয়া লাগে, বিকজ ইট ইজ ভেরি সফট। তো সেখান থেকে যখন দেখা যাচ্ছে যে আপনার ওই একই ধরনের কিছুটা আপনার কম্পিটেন্স আপনার একই রকম আছে, কারণ ওটার জন্য প্রোডাকশনের জন্য যে মেশিনস, রোলস যেগুলো আপনার লাগছে, এইটারও হয়তো সেম পরিমাণে লাগছে, তো বা একই রকম লাগছে। সো আপনি যখন বসুন্ধরা টিস্যুর কথা বললেন, বসুন্ধরা টিস্যু থেকে আপনি বসুন্ধরা পেপারে যাচ্ছেন, দ্যাট ইজ রিলেটেড ডাইভার্সিফিকেশন। আবার সেখান থেকে বসুন্ধরা যখন সিমেন্টে চলে গিয়েছেন, দ্যাট ইজ আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। সেটার সাথে কিন্তু আপনার কম্পিটেন্সের যাচ্ছে না। বসুন্ধরা ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছেন, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। বসুন্ধরা ডিবিসি শুরু করেছেন, টিভি চ্যানেল যেটা, দ্যাট ইজ আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। আবার বলতে পারেন বসুন্ধরা পেপারস থেকে আপনি যদি এইটা নিয়ে একটু ডিবেট হয়ে যাবে, বসুন্ধরা পেপারস থেকে বসুন্ধরাদের কিছু নিউজ পেপার আছে,
তো সেই যাওয়ার জায়গায় যে আপনি খুলে বসেছেন নিউজ পেপার, সেটাকে আপনি কিভাবে দেখছেন? বোথ সাইড অফ দ্য স্টোরি হতে পারে। অনেকে বলতে পারেন যে ইট ইজ আনরিলেটেড ডাইভার্সিফিকেশনস, অনেকে বলতে পারে রিলেটেড ডাইভার্সিফিকেশনস। বিকজ বসুন্ধরার পেপার আপনার প্রিন্ট করার জন্য যাবতীয় যা পেপারস গুলো লাগে অলরেডি তাদের আছে। সো এইটাকে আসলে দুভাবেই আপনার বলা যায়। কিন্তু আপনার কথাটা যেটা বলছেন, আই উড সে সাম পিপল মে ভ্যারি, বাট আই উড সে যে ইট ইজ রিলেটেড ডাইভার্সিফিকেশনস আপনার দিতেই হতে পারে, কারণ তাদের সোর্সিং এর জায়গাটাও একই রকম থাকছে, মেশিনের যে অপারেশনস গুলো টু সাম এক্সটেন্ট একই রকম থাকছে। জি, আর কোনো কোয়েশ্চেন্স আছে? তাহলে আমরা এইটা কি বুঝতে পেরেছেন যে এখানের মধ্যে থেকে আপনাকে তিনটে অপশনস হচ্ছে এ, বলা হয়েছে। এক্সিস্টিং মার্কেটে একই রকম প্রোডাক্ট আছে, সেটা নিয়ে যাবেন, সেখান থেকে ঢাকা থেকে চিটাগাংয়ে যান, মার্কেটটাকে ডেভেলপ করেন, প্রোডাক্টটার মধ্যে কিছু ফিচার্স অ্যাড করেন অথবা নতুন প্রোডাক্ট আনেন, আনার পর সেটাকে আপনি বেস্ট পসিবল হচ্ছে এক্সিস্টিং মার্কেট যারা আছে তাদেরকে দিয়ে স্টার্ট করেন। তাদেরকে দিয়ে স্টার্ট করার পর আস্তে 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 আপনি তখন এই পরে প্রোডাক্ট ডেভেলপমেন্ট যখন হওয়ার পর মার্কেটটা আপনার পরিচিত হয়ে যাবে, প্রোডাক্টটা এক্সিস্টিং হয়ে যাবে, তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে সবাই ধরেন জানতে পারবে, তখন আপনার দেন গো ফর or চিটাং, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, সাম আদার ডিভিশনস। আর যদি দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার এতই অবস্থা হয়ে গেছে, যা যা আপনার এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে সেগুলোকে কোনোভাবেই চালাতে পারছেন না, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আপনি তখন ডাইভার্সিফাই করা ছাড়া আপনার, কারণ আপনার এক্সিস্টিং কম্পিটেন্স যা আছে সেই কম্পিটেন্সে আপনাকে কোনো লাভ দিতে পারছে না। সো আপনি লাভ যেহেতু দিতে পারছেন না, তখন কি করছেন? তখন আপনি আপনার যেই সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টের চাকরি বাংলাদেশে এখন আর বলতে গেলে একে ডিফিকাল্ট, চাকরির সুযোগই নেই। তখন কি করতে হচ্ছে? বাধ্য হয়ে আপনার বিবিএ শেষ করার পর এমবিএ তে আপনি অথবা মাস্টার্স করছেন, অন্য একটা সাবজেক্টে করছেন যেখানে আপনার চাকরির একটা সুযোগ আছে। আপনি নেওয়ার চেষ্টা করছেন যে আচ্ছা আমি মার্কেটিং পড়েছি, মার্কেটিং এর সাথে অপারেশনসটা কিছুটা যায়, অপারেশনস ম্যানেজমেন্ট নিব, নাকি মার্কেটিং এর থেকে বাদটা দিয়ে একেবারে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এ চলে যাব। সো এইটাই হচ্ছে ডাইভার্সিফিকেশন, যেটা আপনার মার্কেটিং এর সাথে কিছুটা রিলেটেড থাকছে আপনার, সেটা হচ্ছে রিলেটেড ডাইভার্সিফিকেশন। একেবারে আনরিলেটেড চলে যাচ্ছেন, একেবারে ফাইন্যান্সে চলে যাচ্ছেন, অথবা বলতে পারেন একেবারে সায়েন্সের সাবজেক্টে চলে যাচ্ছেন, যেটার সাথে আপনার প্রায়র বা আর্লিয়ার স্টাডিজ এর কোনো একেবারে মিল নেই। দ্যাট ইজ আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। এটা কি বোঝা পসিবল হয়েছে? দেন উই ক্যান গো টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, আপনার এইটা হয়ে যাচ্ছে আমার লাস্ট অপশনস। তিনটা তিনটা স্ট্র্যাটেজি স্টেপ শেষ। এখানের মধ্যে থেকে আপনাকে এই সমস্ত ফার্স্টে হচ্ছে মিশনটাকে চেঞ্জ করলাম, অ্যাডজাস্ট করলাম, অবজেক্টিভ সেট করলাম, করার পর তারপরে আমি আমার দেখলাম যে এইখানের মধ্যে থেকে কোন কোন বিজনেসগুলো আমার জন্য আমার এখন অবস্থা ভালো আছে, তার কি কি এই আমার জন্য কি ধরনের হেল্প তার দরকার আছে, এটার হয়তো হেল্প করতে হয়, এটার হয়তো একটু প্রমোশনস লাগবে, এটার হয়তো এটা লাগবে। আমি বুঝতে পারলাম যে একটা ওভারঅল যে তার এই হেল্প লাগছে। এখন লাস্টের মধ্যে থেকে এসে আপনি চেষ্টা করবেন যে এই যে আমার প্রতিটা প্রোডাক্টের প্ল্যানটাকে করলাম, প্রত্যেকটা প্রোডাক্টের ঠিক করলাম যে এটা হয়তো প্রমোশনস লাগতে পারে, এটা হয়তো প্রোডাক্টের এই প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট আনতে পারি, এটার হয়তো প্রোডাক্টের আরেকটু ফিচার্স অ্যাড করতে পারি, এটার মধ্যে থেকে আছে এক্সিস্টিং মার্কেট আছে, সেই মার্কেটেই প্রমোশনস দাম কমিয়ে এক্সট্রা অফার দিয়ে করতে পারি। এখন এই সবকিছু তো আসলে একা আমার পক্ষে পসিবল না। আপনি যত যাই বলেন, আপনার কোম্পানিতে শুধুমাত্র মার্কেটিং ক্যান নট অ্যাকচুয়ালি ডেলিভার এভরিথিং। আপনার কিন্তু বাকি সবার লাগছে। ক্লাসের মধ্যে থেকে শুধুমাত্র আমি একা একটা লেকচার আমি একা দিতে পারবো না। আই নিড ইউর হেল্প অ্যাজ ওয়েল, বিকজ আপনাদের ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট। সো ক্লাসে যেরকম টিচার অ্যান্ড স্টুডেন্টের অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ কোম্পানি ইন অর্ডার টু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আপনার সাথে আমার যদি রিলেশনশিপটা ডেভেলপ কিভাবে করবে, আমি যদি আপনাকে ইউজফুল লেকচার প্রোভাইড করতে পারি, আপনি ক্লাসের পরও আপনি আমার সাথে দেখা হলে স্যার কেমন আছেন, স্যার থ্যাংক ইউ স্যার, আমার আপনি অন্যান্য কোর্সে হেল্প করে হচ্ছে আপনি যা পড়িয়েছেন, না হলে এরপরে কি করবেন, ও আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন, এক দুই পা যাওয়ার পরে ইউ উইল স্টার্ট অ্যাকচুয়ালি আসলে কি ফালতু পড়াইছে। সো আই উইল নট বি এবল টু অ্যাকচুয়ালি ডেভেলপ এ রিলেশনশিপ উইথ ইউ। সো আপনাকে যখন আমি ভ্যালু প্রোডাক্টগুলোকে আমি দিতে পারবো, দ্যাট ইজ অ্যান্ড অনলি দেন আমার কিন্তু আপনার কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ হবে। এবং এইটা করার জন্য আই ক্যান নট ডু ইট অ্যালোন, আই নিড ফুল পার্টিসিপেশন অফ অল মাই ফাংশনাল এরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে থেকে যারা যারা আছে,
সাপ্লায়ার্স আছে, ম্যানুফ্যাকচারার আছে, ডিস্ট্রিবিউটার্স আছে, আপনার হোলসেলার্স আছে, রিটেলার্স আছে, লজিস্টিকের যারা যারা আছে তারা আছে, অ্যাড ফার্মস আছে তারা আছে। সো আমার ইভেন কাস্টমার আছে তাদেরও আছে, সবাইকে সাথে পার্টনারশিপ করা লাগবে। আপনাকে লং টার্ম রিলেশনশিপ করতে হবে। লং টার্ম রিলেশনশিপটা কিভাবে? কারণ কোম্পানি বলে যে আপনার হাজারটা সাপ্লাইজ না রেখে লিমিটেড সাপ্লাইজ রাখেন, একটা রাখতে বলেছে, কিন্তু একটার জায়গায় এখন সবাই দুটো বা তিনটা রাখে। সো লিমিটেড সাপ্লাইজ রাখতে বলা হয়েছে, হাজারটা রাখার দরকার নেই, তার সাথে লং টার্ম রিলেশনশিপ তৈরি করেন। আপনার ডিস্ট্রিবিউটার্স, এতগুলো হাজারটা ডিস্ট্রিবিউটার্স দরকার নেই, সিলেক্টেড ডিস্ট্রিবিউটার্সকে তার দায়িত্ব বুঝিয়ে দেন, তার কাছ থেকে দায়িত্বটা বুঝিয়ে নেওয়া আপনার জন্য ইজ গোয়িং টু বি ইজি। আপনার ট্রান্সপোর্টেশন যারা আছে, আপনার এসএ পরিবহন, হানিফ পরিবহন, শ্যামলী, এতজনের সাথে দরকার নেই। আপনার সুন্দরবনের সাথে আর এসএ পরিবহনের কাছে আছে, অথবা যদি মনে করেন সুন্দরবন পরিবহন ইজ ওয়েল এনাফ সারা বাংলাদেশ কাভারেজের জন্য, খুব ভালো অবস্থা, ওর সাথে আপনি নেটওয়ার্কিং লং টার্ম ডেভেলপমেন্ট করেন। আপনার সাপ্লায়ার যে আছে র মেটেরিয়ালস প্রোভাইড করে, তার সাথে রিলেশনশিপ ডেভেলপ করেন যেন সে আপনাকে গুড কোয়ালিটি প্রোডাক্ট দেয়। যখন একটা অল অফ আ সাডেন ডিমান্ড বেড়ে গেল, আপনার চাহিদা বেড়ে গেল, যেমন কোভিডের সময় হেক্সাজলের ডিমান্ড বেড়ে গিয়েছিল, আপনার সাপ্লায়ার সাথে রিলেশনশিপটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যেন সে, আপনি এক্সট্রা যদি আজকে 20,000 চান আইটেমস অর 20,000 লিটার্স অফ র মেটেরিয়ালস, সে যেন আপনাকে রাইট অ্যাওয়ে প্রোভাইড করতে পারে। সো এইখানের মধ্যে হচ্ছে ভ্যালু চেইনের কথা বলা হচ্ছে এবং ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। যে ভ্যালু চেইনের কথা এইভাবে বলা হচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্ট আপনার তার একটা প্রোডাক্টে সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু তৈরি করে। যেমন খেয়াল করে দেখবেন, সাপ্লায়ার আপনাকে র মেটেরিয়াল প্রোভাইড করছে, ম্যানুফ্যাকচারিং সেই চালটা কিন্তু আপনার কাছে শুধু গম, আপনার কাছে কোনো ভ্যালু নাই, সেটাকে আপনি প্রসেস করছেন করে ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট আছে সে আপনার ভ্যালু তৈরি করছে। ডিস্ট্রিবিউশন সেন্টার অথবা ওয়্যারহাউস সেই প্রোডাক্টটাকে স্টোর করছে। কেন? এখন আপনার ডিমান্ড প্রোডাকশন হচ্ছে, এখন আপনার প্রোডাক্টটা পাচ্ছেন আমের সিজনে, এখন আপনি প্রোডাক্ট আম প্রচুর পাচ্ছেন। কি হবে ইন উইন্টার? আম তো আপনি পাচ্ছেন না, বাট ইউ উইল স্টিল ওয়ান্ট, ইস ম্যাঙ্গো জুস যদি খেতে পারতাম কি ভালো হতো। সো ইউ হ্যাভ ইউর ওয়্যার হাউস যেখানে আপনি স্টোর করে রাখছেন, যে লেটার পিরিয়ডে কাস্টমারদের যখন ডিমান্ড থাকবে তখন আপনি সাপ্লাই করতে পারছেন। তার মানে আপনার ওয়্যার হাউসে কিন্তু এই ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে একটা মেম্বার হয়ে যাচ্ছে। সে কিন্তু আপনার মধ্যে ভ্যালু ক্রিয়েট করছে, করে আপনাকে প্রোডাক্টটা অসময়েও আপনাকে সাপ্লাই করছে। রিটেলার্স, আপনার প্রোডাক্টটা কিনতে আপনি যাওয়া লাগতো সেই ধরেন বাংলা বাজারে ওদের সেন্ট্রাল ডিপোতে, না যে সে রিটেলার কি করেছে, আপনার বাসার পাশে সেই প্রোডাক্টটাকে আপনার জন্য অ্যাক্সেসেবল করে রেখেছে, প্রোডাক্টটা আপনার জন্য ইজি করে রেখেছে। সুতরাং আপনি সেই ক্ষেত্রে প্রোডাক্টটাকে খুব ভালোভাবে আপনি ইজিলি প্রোডাক্টটাকে আপনি পেয়ে যাচ্ছেন। সো এভরিওয়ান ইজ কন্ট্রিবিউটিং সো দ্যাট আপনার সাথে আমি আমার কাস্টমারের সাথে আমার রিলেশনশিপটাকে যেন আমি ফার্দার ডেভেলপ করতে পারি। সো এই জায়গাতে মার্কেটিং প্ল্যান যখন আপনি করছেন, প্ল্যানিং দ্য মার্কেটিং এর কথা বলা হচ্ছে, তখন আপনার সমস্ত যারা যারা তাদের ছোট ছোট কন্ট্রিবিউশনস আছে। কারণ আপনার প্রোডাক্টটা যতই সুন্দর বানান, যদি প্রোডাক্টটার আপনার যদি রিটেলার্স আপনার শনির আখড়াতে থাকেন ধরেন, সেই জায়গাতে কোনো ডিস্ট্রিবিউটার্স নাই, শনির আখড়া থেকে নিশ্চয়ই 2 মাইল 3 মাইল দূরে হেঁটে এসে আপনার যাত্রাবাড়ি থেকে প্রোডাক্টগুলোকে কিনবে না। আই হ্যাভ টু মেক ইট অ্যাভেলেবল ইন শনির আখড়া। সো নো ম্যাটার হোয়াট চেঞ্জেস আই ব্রিং টু দ্য প্রোডাক্ট, ইন টার্মস অফ প্রাইসের কথা বলি, ইন টার্মস অফ কোয়ালিটি ফিচার্স যাই করি, ইফ আই ডু নট ডিস্ট্রিবিউট, ইফ আই ডু নট মেক ইট অ্যাভেলেবল টু ইউর অ্যাডজেসেন্ট রিটেলার্স ও স্টোর্স, আপনার দরকার নেই, যেরকম পাবেন না। যেরকম আপনার নাগার ক্ষেত্রে মাজা একটা বেড়েছে, মাজা নাগা বা নাগা মাজা একটা বের করেছে, বা মোজো বলেছে মনে হয়, সেটা এখনো পর্যন্ত মার্কেটে পাওয়া যাচ্ছে না। আপনার এত অ্যাডভার্টাইজমেন্ট দেখালেন, এটা আছেন, কিন্তু মার্কেটে নাই। সো আমার কাছে ওইটার কোনো ভ্যালুই তার নাই। সো ইচ অ্যান্ড এভরি আইটেম এম এর ভ্যালু তখনই থাকবে যখন সে ইট ইজ গোয়িং টু বি অ্যাভেলেবল। সো প্রতিটা আপনার এই ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের মধ্যে থেকে কোম্পানির প্রতিটা ডিপার্টমেন্টের যেমন কন্ট্রিবিউশনস আছে, প্রতিটা ডিভিশনের কন্ট্রিবিউশনস আছে। সেখানেই বলেছে যে মার্কেটিং ক্যানট ওয়ার্ক অ্যালোন, মার্কেটিং প্রোডাক্টটাকে মার্কেট করতে পারবে তখনই যখন আপনার এর, আমরা এই জায়গাতে একটা সেকেন্ড একটু বলি, যেমন আমরা সাপ্লাই চেইনের কথাবার্তা তো অনেকে হয়তো শুনেছেন, শুনেননি। সাপ্লাই চেইনে আমরা বলি 7R, রাইট প্রোডাক্ট, রাইট প্রাইস, রাইট প্লেস,
a right quantity, quality, condition, right person. প্রোডাক্টের ভ্যালু আপনার কাছে তখনই হবে যখন রাইট প্রোডাক্টটা আমি আপনার কাছে পাঠাবো, প্রাইসটা আপনার জন্য মোস্ট রিজনেবল হবে, প্লেসটা আপনার জন্য ইটস গোয়িং টু বি কনভিনিয়েন্ট, কোয়ান্টিটি আপনি চেয়েছেন 10টা, আমি পেয়েছি 5টা, আপনি ইউ হ্যাভ টু রিঅর্ডার অ্যাগেন। আপনি চেয়েছেন 5টা, আমি পাঠিয়েছি 10টা, আমার 5টাকে পুনরায় আবার আমার সেটাকে রিকল করা লাগবে, আমার আবার রিটার্ন নেওয়া লাগবে কস্ট। কোয়ালিটি যেরকম চেয়েছেন আমি সেটা যেন আপনাকে ডেভেলপ করতে দিতে পারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা। কন্ডিশন আপনি দেখেছেন অনেক সময় ডেলিভারি আসলে প্রোডাক্টগুলোকে ড্যামেজ আসে, একটা ভেঙে যায়, 2টা পার্ট ভেঙে যায়, 3টা পার্ট ভেঙে যায়। সো সেটা যে আনড্যামেজ প্রোডাক্টটা আসে, পাঠিয়েছি আমার, আর আমার নাম হচ্ছে শওকত রহমান, শওকত তানভীর রহমান, আমার ইমিডিয়েট বড় ভাই হচ্ছে শওকত সেলিম রহমান। সো আমাদের ইউকেতে আমাদের দুজনের নামই ডাকে শওকত রহমান। সো মাঝে মাঝে শওকত তানভীর রহমানের প্রোডাক্ট চলে যায় শওকত সেলিম রহমানের কাছে, শওকত সেলিম রহমানের প্রোডাক্ট চলে যায় শওকত তানভীর রহমানের কাছে। বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট রাইট প্রোডাক্ট ইজ সেন্ট টু দ্য রাইট পারসন। সো এই যখন 7 আওয়ার্স এর কথা আমরা যখন বলি, সাপ্লাই চেইনে বলি, এই জিনিসটাকে এনশিওর করতে হয়, তখন দেখা যাচ্ছে একটা কাস্টমারের সাথে লং টার্ম রিলেশন ডেভেলপ করে। এবং এইটা শুধুমাত্র মার্কেটিং এর একার করা সম্ভব না, ওয়্যার ইউ হ্যাভ টু হ্যাভ অল দ্য পার্টিজ ইন ইয়োর সাপ্লাই চেইন বা ইন ইয়োর ভ্যালু চেইন, সবার একত্র হয়ে কাজ করতে হবে, একত্র হয়ে আপনার মার্চ করতে হবে, যে চল চল চল, যে ঊর্ধ্ব গগনে যেটা বলি সেরকম আমাদের যেরকম প্যারেড করি, সেই একত্র ও ভাবে আপনার করা লাগবে। এইটা করেই আপনার সেই ক্ষেত্রে মার্কেটিং প্ল্যানটা যে ইন ডিটেলস আপনি করতে পারবেন, সেই প্ল্যানটারই সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনটা আপনার হবে। সো দিস ইজ হাউ দ্য 4 স্টেপস আর অ্যাকচুয়ালি টেকিং প্লেস। এই 4টা স্টেপ এখানেই হয়। এরপরে আমাদের স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে থেকে আমরা একটু করব, আর হয়তো 3টা। আপনাদের নেক্সট ক্লাস কটায় আছে আজকে? আজকে এরপরে আপনারা যারা যারা আছেন তাদের কি 10টা থেকে 4টায়? আচ্ছা, 10টায় কয়জনের ক্লাস আছে একটু প্লিজ যদি একটু বলতেন, কয়জনের ক্লাস আছে? 3জন, 4জন, 11টা 30-এ আছে। সো আচ্ছা, ক্যান আই জাস্ট মেক আ রিকোয়েস্ট ফর যাদের 10টায় ক্লাস আছে তারা একটু যান। আমি আপনাদের এর বাকি যাদের আছে তাদেরকে কি আমি এক্সট্রা 10 মিনিটস বা 15 মিনিটস নিয়ে বাকিটা আজকে শেষ করতে পারি? পিপল হু হ্যাভ ক্লাসেস অ্যাট 10, হ্যাঁ, তাদের এর আমরা মানে একটু কি রেকর্ড করে দিয়ে দিতে পারবো? তাদের যদি আপনারা রেকর্ড দেখার পরও যদি আপনার, হোয়াট ডু ইউ সে, নাকি আমাদের নেক্সট ক্লাসে আপনারা আমাকে 15 মিনিটস বেশি দিবেন, কোনটা করবেন? নেক্সট ক্লাসে তো আপনার, যেটা আমাদের থার্সডেতে নিচ্ছি, থার্সডেতে তো আপনার আমার ক্লাসের পর তো আর কোনো ক্লাস আই হোপ থাকছে না, রাইট? তো দ্য নেক্সট